আসসালামু আলাইকুম। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হায়ার স্টাডি ক্লাব কর্তৃক আয়োজিত জিআরই সেশনের আজকে 28তম এপিসোডে আমরা পলিগনের প্র্যাকটিসটা করব। গত সেশনে আমরা এটা থিওরি করছিলাম, সো আজকে আমরা ডিরেক্টলি প্র্যাকটিসে যাব। সো অ্যাজ এ মেন্টর আমি সাজিদ কামাল আছি। সো যদি ডিরেক্ট প্র্যাকটিসে যাই, 25 নাম্বার না খুব সম্ভবত, তাই তো? সো আচ্ছা, যেটা যে অনেকে প্রবলেম, এটা প্রবলেম না অ্যাকচুয়ালি, কিন্তু যে একটু রিকনসাইলের ব্যাপার আছে, যেটা যে আমি যেটা করি সেটা যে একটা পিডিএফ ভার্সন। এটা খুব সম্ভবত একটা ওল্ড ভার্সন। নতুন তোমরা যে বইটা কিনো সেটা যে নতুন ভার্সন। সো ওখানের নাম্বার কোশ্চেন আর এখানকার নাম্বার কোশ্চেন সেম না। তো এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই অ্যাকচুয়ালি। আপনি আমার কাছ থেকে নিতে পারেন হলো নতুন ভার্সনের পিডিএফ আছে তো। ওকে, তাইলে ওটা তুমি আমাকে দিয়ে দিও, তাইলে হবে। নেক্সট থেকে ওইটা থেকেই করাবো তাহলে। আচ্ছা, ওকে, আমি একটু আমার সেটআপটা ঠিক করি। আমরা 25 নাম্বার চ্যাপ্টারটা করতেছি। 25 নাম্বার চ্যাপ্টারে আমরা 11 থেকে শুরু করব। আমাদের এত পিছন থেকে করার দরকার নেই, আমরা 11 থেকে শুরু করি। তারপর যদি আজকে সময় থাকে তাহলে প্রথমগুলো দেখবো যে ওখানের মধ্যে কোনগুলা আছে। ঠিক আছে, তোমরা তো মনে হয় কয়েকজন করে আসছো আজকে। সো ভালো করে আসলে ওটা ভালো, আর তাদের জন্য অবশ্যই এটা ভালো। যারা সিরিয়াসলি পরীক্ষা দিবা এই বছর চিন্তা করতেছো, তাদের অবশ্যই করে আসা উচিত। আর বাদ বাকিরা এমনি হলো দেখতে থাকো আর কি। আচ্ছা, যাই হোক। সো 11 নাম্বারটা দেখি, 11 নাম্বার কোশ্চেনটা কি একজন পড়ো। একজন একজন করে করা করো। আমি আচ্ছা দেখি, তোমাদের প্রত্যেকে দুইটা দুইটা করে করলেই ভালো হবে আর কি। সো আমি শুরু করি যে হ্যাঁ, এই জিলানি প্রথমটা কর। আচ্ছা, জিলানি নেটওয়ার্কের ঝামেলা হবে, সো জিলানি বাদ। ভাই সাউন্ডটা ভালোই লাগে। হ্যাঁ, সাউন্ড ভালো লাগে জানি। ঠিক আছে, আচ্ছা কর তাহলে। এটা কি বলে, বনি কর দেখি 11 নম্বরটা। What is the area of a square with a diagonal measuring 4√2 centimeters? আচ্ছা, এটা একটা যে একটা জিনিস, একটা স্ট্র্যাটেজি বলি যেটা আমি করি, যে কোনো জিওমেট্রির ক্ষেত্রে হোক, সাধারণত জিওমেট্রির ক্ষেত্রে তার একটু বেশি করি আমি, একটু যেটা বলে সেটাকে আমি আঁকার চেষ্টা করি, তাহলে যে আমার চিন্তার জন্য সুবিধা হয়। হ্যাঁ, ঠিক আছে, করো। এটা দুই ভাবে করা যায়। একটা সরাসরি করা যায়, যে আমরা তো স্কোয়ারের জানি, ডায়াগোনালটা √2 আর একটা ইনটু সাইড। তো ওইটা হিসাবে ধরলে √2 আছে, তার মানে সাইড আমার 4, তার মানে 4 × 4 16। আর আরেকভাবে করা যায় 1 এভাবে করে ফেলছো, তাই তো? না, মানে যদি একটা ডায়াগোনালের একটা তুমি সরাসরি ফর্মুলাতে আছে। তুমি কি 1 তে চলে গেছো? না, আমি পিথাগোরিয়ানে এটা 45, এটা 45, এটা 45। সো না না, ওইটা রেশিও তো অফ জানি। 1/√2। আচ্ছা, কি হয়ে গেছিল? আমি বলছি যে সরাসরি একটা ফর্মুলা আছে তো, মানে স্কয়ারের যে মানে ডায়াগোনালকে যদি তুমি √2 দিয়ে ভাগ করো, তাহলে তুমি গিয়ে যে লেংথটা পেয়ে যাবে, তাই তো? সেটা বলতেছো? হ্যাঁ, সাইডটা পাবো। এটা অ্যাকচুয়ালি এখান থেকে আসছে, 1/√2 এটা থেকেই আসছে আর কি। না ভাই, ও যেটা বলতে হ্যাঁ হ্যাঁ, সেটা জানি, সেটা ডিভাইডেড বাই 2। ওই আপনার ডায়াগোনাল ডিভাইডেড বাই √2 করলে তুমি লেংথে চলে যাবে, এটাই বলতেছে। হ্যাঁ হ্যাঁ, তুই আবার কোনটা বলতেছিস? না না না, ডি স্কয়ার ডিভাইডেড বাই, আর সরাসরি
পিথাগোরান দিয়েও না করা ডি যাবে। স্কয়ার ডিভাইড বাই 2 এটা তো হচ্ছে এরিয়া। এরিয়াটা ও যেটা বলতেছে সেটা হচ্ছে লেংথ। আচ্ছা Length- লেংথ বের করার সূত্র হচ্ছে গিয়ে যে ডায়াগোনাল ডিভাইড বাই √2 আর এরিয়া দরকার বের নাই তো, করার length সূত্র আমার জানা হচ্ছে গিয়ে যে ডায়াগোনাল স্কয়ার ডিভাইড বাই 2। হ্যাঁ এরিয়াটা। এখন ধরো হচ্ছে কি যে কেন এখানে তোমার ডায়াগোনাল ডিভাইড বাই √2 করাটা ইজি, কারণ দেখো 4/√2 তো তুমি বুঝতে পারতেছো আমার একটা বাহু 4 4 4 16 আমার হচ্ছে গিয়ে যে এটাকে 4√2 কে স্কয়ার করে 2 দিয়ে ভাগ করা থেকে 4 4 16 বের করাটা আমার জন্য সহজ, তাই না? আমি সেটা মানে হচ্ছে যে এখানে তো তোমার হচ্ছে গিয়ে যে জিআর এর ক্ষেত্রে হচ্ছে কি সবচেয়ে এফিশিয়েন্ট ওয়েটা তোমাকে নিতে হবে, সো মাল্টিপল ওয়ে জানা থাকা ভালো। জি ভাই, আমি ওইটা হ্যাঁ ঠিক আছে। বলছি যে 4√2 কে √2 দিয়ে ভাগ করলে। হ্যাঁ সো এটা অ্যাকচুয়ালি এখান থেকেই আসছে যে তোমার রেশিও হবে হচ্ছে কি যে 1/√2 1/√2 হ্যাঁ √2 সো সেটা এটা জানি, চাইলে এটার রেশিও বের করা 1/1 এটা যাবে। √2 হবে, সো এইখান থেকেই হচ্ছে কি এই সূত্রটা আসছে ডায়াগোনাল কে তুমি √2 দিয়ে ভাগ করলে লেংথ আসবে, ডায়াগোনাল স্কয়ার কে 2 দিয়ে ভাগ করলে এরিয়া আসবে, সেটা ওই জায়গা থেকেই আসছে। আচ্ছা যাই হোক, সো হ্যাঁ যাই হোক তুমি এই জিনিসটা বলে ভালো করছো, এই নতুন একটা জিনিস হয়তো অনেকে জানতো না সেটা ওরা জানছে, বা অনেকে জানা থাকলেও দেখা যাচ্ছে যে হয়তো খেয়াল করেনি যে পার্টিকুলারলি এই ধরনের কোশ্চেনে ডায়াগোনাল ডিভাইড বাই √2 টা হচ্ছে কি যে সবচেয়ে এফিশিয়েন্ট ওয়ে, এটাও হয়তো অনেকে খেয়াল করে না, বা আমারই খেয়াল ছিল না অ্যাকচুয়ালি। সো তোমার বলতে এই জিনিসটা সুবিধা হয়েছে। আচ্ছা সো নেক্সট কোশ্চেনটা করো। নেক্সট হচ্ছে the area of a parallelogram with a base of length 4 and height of 3.5. ওকে, আর হচ্ছে কোয়ান্টিটি বি হচ্ছে the area of a trapezoid with two parallel side of length 5 and 9 and a height of 2. সো হচ্ছে কোয়ান্টিটি এর ক্ষেত্রে আমার হচ্ছে প্যারালেলোগ্রামের বেস লেংথ হচ্ছে হাইট 4 আছে। আর এটা হচ্ছে কি 3.5, সো সহজ 3 4 হ্যাঁ, 12 জাস্ট আর গুণ 2 করতে হবে। 14। হুম। 4 আর ইনটু এপাশে হচ্ছে আমার 3.5 করলে আমি হচ্ছে কি 14 পাই আর কি। হ্যাঁ, আচ্ছা আর এই পাশে কি আছে? আর এপাশে হচ্ছে আমার প্যারালাল সাইড দুইটা আছে হচ্ছে 5 আর 9 আর হাইট আছে 2, তার মানে 5 আর 9 এর হচ্ছে আমরা এভারেজটা নিব 7 ইনটু হচ্ছে 2 14, এটাকে দ্যাট একভাবে মিন্স করতে পারো, অপশন দুইটা সি। দুইটা দুইটা এটাকে কিভাবে বের করতেছো? দুইটা হচ্ছে আমার যে প্যারালাল সাইড মানে 5 আর 9 ওই দুইটার এভারেজটা নিতে হবে ইনটু হচ্ছে আমার হাইটটা। 5 আর 9 এর এভারেজ হচ্ছে আমার 7 আর ইনটু হাইট 2 14। আচ্ছা এটা কোন একটা সূত্রের কথা বলতেছো তাই তো? সূত্রটা বলো তো দেখি। সূত্র হচ্ছে সমান্তরাল দুই বাহুর ট্রাপাজয়েডের সূত্র হচ্ছে গিয়ে এভারেজ। যে হ্যাঁ এভাবে হচ্ছে গিয়ে সমান্তরাল যে দুইটা বাহু এভারেজ অফ প্যারালাল লাইনস। এভারেজ অফ টু প্যারালাল লাইনস, প্যারালাল সাইডস, তারপরে ইনটু ডিভাইড বাই হাইট। আচ্ছা ইনটু ডিভাইড হাইট না, ইনটু হাইট। একটু হাইট হবে। আচ্ছা 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 এটা কেন এরকম হলো সেটা বলতে পারবা? ভাই এটা তো হচ্ছে আমার যখন আমরা ইয়াটা নিই মানে যে কোনো নরমাল প্যারালেলোগ্রামের ক্ষেত্রে আমরা করি কি যে হাইটটা প্লাস ইনটু হচ্ছে আমার একটা বাহুর দৈর্ঘ্য, যেহেতু দুইটা বাহু সমান এর জন্য একটা বাহুর দৈর্ঘ্য দিয়ে গুণ করি, কিন্তু এই ক্ষেত্রে আমার ট্রাপিজয়েডের ক্ষেত্রে দুইটা বাহু কিন্তু সমান না, দুইটা প্যারালাল বাহু ডিফারেন্ট সাইজে থাকে। সো না ওই দুইটার আমাকে এটা এভারেজটা বলো যে নিলে এই সূত্রটা আসছে কোত্থেকে, এটা কিভাবে ডেরাইভ হয়েছে, এটা চিন্তা করাটা হচ্ছে কি যে এটাও হ্যাঁ কিন্তু ভাই, একটা তোমার জিআরই ক্রিটিক্যাল রিজনিং এর সেটাই তো অংশ। বলছি। জি ভাই, বলো। সেটাই বলছি যে হচ্ছে আমার যখন নরমাল প্যারালেলোগ্রাম থাকে ওইখানে আমরা কি করি যে একটা হাইটের সাথে আমরা হচ্ছে যে কোনো একটা বাহুকে গুণ করি, কিন্তু হচ্ছে আমাদের যখন ট্রাপিজয়েড আসছে তখন তো আমার একটা বাহু দিয়ে গুণ করতে পারছি না, কারণ কি আমার দুইটা প্যারালাল বাহু হচ্ছে আমার বেস সেম না। ডিফারেন্ট। হ্যাঁ, বেসটা সেম না, এইজন্য জাস্ট আমরা এভারেজটা দিয়ে গুণ করছি। আচ্ছা এখন আমি এটাকে একটু ডিফারেন্টলি, ও যে কথাটা বলছে এটা সম্পূর্ণ ঠিক আছে, বাট এটা আমি সবাইকে আরেকটু ভালো করে বোঝার জন্য একটু আরেকভাবে একটু ইলাবোরেট করতেছি। জিনিসটা দেখো, এক পাশে আমি প্যারালেলোগ্রাম বা যে ধরো যে কোনো
এটাকে কি বলে, কোয়াড্রিলেটারালের হচ্ছে গিয়ে যে ক্ষেত্রে হয় কি, যে কোনো কোয়াড্রিলেটারাল বা চতুর্ভুজকে আমরা দুইটা মানে ত্রিভুজে ইয়া করতে পারি। ইভেন ট্রাপাজয়েডকেও আমরা হচ্ছে যে দুইটা ত্রিভুজে ভাগ করতে পারি। কিন্তু প্যারালালোগ্রাম ধরো, বা ধরো হচ্ছে গিয়ে যে রম্বস ধরতে পারো, অথবা এটাকে কি বলে, রেক্টেঙ্গেল ধরতে পারো, স্কোয়ার ধরতে পারো, যেটার ক্ষেত্রে বেস সবসময় সমান থাকে। ঠিক আছে, রম্বস ধরো, যে কোনো ধরো হচ্ছে এই যে চারটা যে স্পেশাল চতুর্ভুজ আছে, স্কোয়ার, রেক্টেঙ্গেল, রম্বস আর হচ্ছে কি যে প্যারালালোগ্রাম, সবগুলোর ক্ষেত্রে কিন্তু বেস সমান থাকে। দেখো, বেস কিন্তু অলওয়েজ সমান থাকে, আর হাইটও সমান থাকে। সো তোমার এখানে দুইটা ত্রিভুজ আছে, সো ত্রিভুজের সূত্র হচ্ছে যে হাফ ইনটু বেস ইনটু হাইট। সো এখানে বেস আর হাইট সমান, আর যেহেতু দুইটা ত্রিভুজ আছে তুমি 2 দিয়ে গুণ করলা দুইটা ত্রিভুজের, সো এই 2 আর এইখানে হাফটা হচ্ছে যে কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি করে হচ্ছে কি অ্যাকচুয়ালি 1 হচ্ছে আর কি। সো তোমার অ্যাকচুয়াল সূত্রটা হচ্ছে বি ইনটু এইচ, মানে বেস ইনটু হাইট, তোমার যে কোনো যে এই চারটা স্পেশাল চতুর্ভুজের সূত্রটা। কিন্তু ট্র্যাপাজয়েডের ক্ষেত্রে দেখো, ট্র্যাপাজয়েডের ক্ষেত্রে এই বেস আর এই বেসটা কিন্তু সেম না, হাইট কিন্তু স্টিল সেম, বাট বেস দুইটা আলাদা। সো তুমি যদি এরকম করো যে হ্যাঁ, প্রথম হচ্ছে কি যে হাফ ইনটু বেস 1 প্লাস হাইট প্লাস হাফ ইনটু বেস 2 ইনটু হাইট, ঠিক আছে, তাইলে হচ্ছে কি যে আমি এটার এরিয়া পেয়ে গেলাম, এটার এরিয়া পেয়ে গেলাম। এবার দেখো হচ্ছে কি যে এটাকে আমি ইয়া করি, এটাকে কি জানি বলে, কমন নেওয়া, হ্যাঁ হ্যাঁ। সো কমন ধরো হচ্ছে কি নিতে যে পারি এটা, হাফ এইট, হ্যাঁ এটাতে আমি কমন নেই, কমন নিচ্ছি কি হাফ 8, কমন যদি নেই তাহলে আমি হচ্ছে পাচ্ছি b1 প্লাস b2। b1 প্লাস b2। সো দেখো সূত্রটা অ্যাকচুয়ালি হয়ে গেছে কি, তোমার b1 প্লাস b2 হচ্ছে কি যে তোমার প্যারালাল সাইড, ওইটার তুমি এভারেজ নিচ্ছ হাফ, আর তার সাথে গুণ করতেছো হচ্ছে কি হাইট। সো আলটিমেটলি তুমি দুইটা ত্রিভুজেরই কিন্তু আলাদা এরিয়া বের করতেছো, এবং ওইটাকে যোগ করে তুমি হচ্ছে কি যে চতুর্ভুজের এরিয়াতে যাচ্ছ, যে কোনো চতুর্ভুজ, এটা স্পেশাল ওই চারটা চতুর্ভুজ হোক, ট্রেপাজয়েড হোক, অথবা অন্য যে কোনো ধরনের মানে ত্রিভুজ চতুর্ভুজই আসুক না কেন, এটা আলটিমেটলি দুইটা ত্রিভুজে ভাগ করেই সাধারণত এরিয়াটা বের করা হয়, যে কোনো সূত্রটা ওভাবেই দিয়ে দিতেছে। সো মনে হয় এটা তোমাদের হয়তো সামনে হেল্প করতে পারে, এই জন্য হচ্ছে যে ব্যাখ্যা করলাম আর কি জিনিসটা, যে সূত্র মনে না থাকলে হচ্ছে গিয়ে যে ইয়া করতে হয়। এই যে দেখো আমি যখন করছিলাম তখন কিন্তু আমি হচ্ছে গিয়ে যে এই যে মাঝখানে একটা ডায়াগোনাল এঁকে দুইটাকে দুই ভাগে ভাগ করছিলাম, ঠিক আছে। বাট সূত্র মুখস্থ মানে বোঝাটা ইম্পর্টেন্ট, বাট মুখস্থ থাকলে একটা সুবিধা হয় যে ধরো তুমি খুব দ্রুত 5 আর 9 যোগ করে 14, 14 কে ভাগ করতেছো 7, 7 দুগুণে 14, বাস তুমি 14 তে চলে যাচ্ছে তো পারতেছো। সো অ্যানসার হচ্ছে এখানে সি। ঠিক আছে, এর পরেরটা কে করবে? পরেরটা আরেকজন করো দেখি, পরেরটা দেখি আব্দুল আজিজ করো। ভাই আমি এর আগে তো ম্যাথ করি নাই কখনো, মানে একটাও করি নাই ম্যাথ, জিআর ম্যাথ। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, তুমি মানে আচ্ছা ঠিক আছে, তুমি আরো পরে করো, তোমাকে আরো পরে দিচ্ছি। তাহলে দেখি এই নয়ন করতে দেখি। ভাই একটা ইকুয়েশন বলছিলেন n-2 into 180, সো প্রথমটা হচ্ছে 6 সাইড, আচ্ছা আচ্ছা, n-2 into 180, এটা হচ্ছে গিয়ে যে হ্যাঁ, এটা হচ্ছে যে তোমার ইন্টেরিয়র অ্যাঙ্গেলের, হ্যাঁ মানে হচ্ছে ইন্টেরিয়র অ্যাঙ্গেল গুলোর ভ্যালুটা। যোগফলের সব, হ্যাঁ সমষ্টি, যাই হোক। হ্যাঁ, a trapezoid has an area of 42, বলো এখানে কেন এটা আসলো? ও আচ্ছা আচ্ছা, সরি, আমি মনে হয় হ্যালো, আগেরটা মিস করছি, তাই না? ওকে, এটা হ্যাঁ হুম, কর কর। সো কি হবে এখানে অ্যান্সার? এটা খুব সহজ অ্যান্সার, জিআরই ট্রিকটা জানা থাকলে এটা খুবই সহজ, মানে জাস্ট 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের জন্য এটা অ্যান্সার, মানে অ্যান্সার করার ইয়া। তোর কথা শোনা যাচ্ছে না।
ঠিক আছে, দেখি এটা আরেকজন করো। কে করবে? তন্নি কর। জি ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, এটা এক্স করো। ডিগ্রি ওয়াই ডিগ্রি এইটা। হ্যাঁ হ্যাঁ, এক্স যেটা এক্স ডিগ্রি হচ্ছে 720 আর হচ্ছে ওয়াই ডিগ্রি হচ্ছে 940 ডিগ্রি, মানে 940। কেন কেন? আচ্ছা, এই পলিগনের হচ্ছে যতগুলা সাইড থাকবে তার থেকে হচ্ছে 2 মাইনাস করে ওয়াই ডিগ্রি 180 শুধুমাত্র ডিগ্রি এটাকে বোঝাচ্ছে, এক্স শুধু মাল্টিপ্লাই এটা করলে বোঝাচ্ছে, হচ্ছে সবগুলার যোগফল তো বোঝাচ্ছে না। ভাই সরি, আমার কারেন্টটা চলে ও গেছিল। আচ্ছা ভাইয়া, আমি হ্যাঁ ভাবছি হ্যাঁ, সমস্যা নেই। পলিগনের পুরাটা বুঝছি ভাইয়া। না, পুরোটা বুঝায় আচ্ছা নাই, ঠিক আছে। শুধুমাত্র একটা কোণ ভাই বুঝাইছে। এবার কি হবে বল? এটা আচ্ছা ভাই আচ্ছা, ডি হবে, তোকে আপাতত কারণ পজ দিলাম। এটা হচ্ছে কি যে শাহরিয়ারি করো। হ্যাঁ, এটা ডি হবে, কারণ হচ্ছে কি যে তুমি একটা কাজ করতে পারো, যেটা মানে এটা করতে নিছিল হয়তো শুরুতে, যে হ্যাঁ মানে এই সূত্রটা ইউজ করতে সাইডের, চাইছিলা, কিন্তু এই সূত্রটা ইউজ করবা কি কখন? মানে এই ইউজটা যে ইউজ করবা হচ্ছে এই ইউজটা, তো এই সূত্রটা যোগ করে দেন তুমি যদি কোণগুলাকে দিয়ে ভাগ করো, তাইলে তুমি একটা রেগুলার পলিগনের হ্যাঁ একটা কোণের ইয়েটা পাবা। কিন্তু এইগুলা যে রেগুলার সেটা তো বলে দেওয়া নেই। সো রেগুলার না হলে তুমি এখানে এক্স আর ওয়াই কে বের করা সম্ভব না। জি, মানে এখানে ভ্যালু এখানে গুলা কোনোভাবেই তুমি বিভিন্নটার জন্য হুম বিভিন্ন ভাবে হইতে পারে সেটাই। অ্যাঙ্গেল গুলা। এখন এটা সেটাই, এটা হচ্ছে কি যে কত ভুজ, 1 2 3 4 5 6, এটা হচ্ছে ষষ্ঠ ভুজ, আর এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 7 ভুজ। তো তুমি সেই ক্ষেত্রে বলতে পারো যে হ্যাঁ, এক্স বড় ওয়াই থেকে। যদি রেগুলার হইতো তাইলে এক্স বড় হইতো ওয়াই থেকে, কিন্তু যেহেতু রেগুলার না, তো অ্যান্সার হচ্ছে কি যে আমার ডি। কিন্তু রেগুলার হইলে এক্স বড় হইতো। জি, আচ্ছা, তারপরেরটা কর। a trapezoid and has an area of 42 and a height that is less than or equal to 6. The height of the trapezoid. আচ্ছা, একটা ট্রেপাজয়েডের Area হচ্ছে এরিয়া 42, হচ্ছে গিয়ে যে 42, হাইট হচ্ছে 42 গিয়ে যে 6 uh, অথবা 6 এর less নিচে। than. সো আমি যদি হাইটটা লিখি, হাইট হচ্ছে গিয়ে যে 6 অথবা 6 এর নিচে। ঠিক আছে, দ্য হাইট অফ দ্য ট্রেপাজয়েড হচ্ছে গিয়ে যে 6 অথবা 6 এর নিচে, আর লেংথ অফ দ্য লঙ্গার বেস অফ দ্য ট্রেপাজয়েড কি হবে বলো? একটা কাজ করা যেতে পারে, সেটা হলো 6 দিয়ে আমি দেখতে পারি যে হাফ ইন্টু b1 প্লাস b2 ইন্টু এইচ ইকুয়াল টু 42। সেখানে b2 ডিভাইড বাই h ইকুয়াল টু 42। হ্যাঁ, সেখানে আমি হাইটটাকে 6 লিখতে পারি। সো আমি যদি 7। দুই পাশ থেকে দেখো, স্টিল দেখো, এটা খুব সহজ, আমি তোমাদেরকে বলি। দুই পাশে, এই পাশে কি আছে? শুধু হাইট। আর এই পাশে আছে হচ্ছে গিয়ে যে ধরো আচ্ছা না, ওভাবে করা যাবে না যেভাবে আমি চিন্তা করছি। হ্যাঁ, চিন্তা বল, তোরটা বল। সো এখান থেকে b1 প্লাস b2, আমি এইচ এর ভ্যালুটা এক্স্যাক্টলি 6 ইউজ করলাম ফার্স্ট টাইম। সো 6 ইউজ আচ্ছা, 6 করলে ইউজ করলাম। যদি 6 ইউজ করি 7 তাহলে এখানে হচ্ছে গিয়ে যে 14 আসে। 6 দিয়ে ভাগ করতে হবে, 6 7 42, আর হচ্ছে যে 2 করলে হচ্ছে 14 আসে। তাহলে b1 প্লাস b2 হচ্ছে গিয়ে যে 14 আসে। হ্যাঁ, 14 আসে b1 প্লাস b2 কে b2 করলে। মানে সো লেন্থ অফ দ্য এটাকে লঙ্গার যদি বেস অফ তুমি দ্য ট্রাপিজয়েড। হ্যাঁ, এটাকে যদি তুমি 2 দিয়ে ভাগ করো, তাহলে হচ্ছে গিয়ে যে 7। তো একটা হচ্ছে গিয়ে আইদার 8, আর একটা লংগেস্ট সাইড অবশ্যই, যেহেতু এটা দুইটাকে মানে সমান তো হবেই না, দুইটা তো সাত সাত হবে না, একটা বড় হইতে হবে, একটা সাতের থেকে হ্যাঁ, বড় হইতে হবে, একটা সাতের থেকে ছোট হইতে হবে, কারণ ট্রেপাজয়েডের সমান্তরাল সাইডটার একটা বড় হবে আর একটা ছোট হবে। সো দুইটা তো 7 হইতে পারবে না, সো একটা সাতের থেকে না বেশি হবে আর একটা সাতের থেকে কম হবে। সো এটা অলরেডি 6 থেকে বেশি। কোয়ান্টিটি বি আসলে, মানে সো গ্রেটার। অ্যান্সার হচ্ছে যে কোয়ান্টিটি বি এখানে। কারণ তুমি যেভাবেই করো না কেন, মানে তো আমি হাইটটাকে সবচেয়ে বেশি ধরেও এটাকে ধরতে পারলাম না। সো হাইটটাকে যদি আমি আরো কম ধরি,
তাহলে তো আমার ওই লেন্থটা আরো বেশি হইতে হবে। যে চিন্তা করো যে কোনো এরিয়ার ক্ষেত্রে, যে কোনো কিছু এরিয়া, আমি ট্রেপাজয়েড না, যে কোনো এরিয়ার ক্ষেত্রে আমার ইয়াটা হচ্ছে কি যে ধরলাম, সাধারণত ধরে নিলাম বেজ ইনটু হাইট। এখানে যদিও একটু পার্থক্য আছে, ওইটা আপাতত নজর আন্দাজ করলাম। সো বেজ ইনটু হাইট। সো আমার যদি আমাকে যদি সেম এরিয়া রেখে বেস হাইটকে কমাইতে হয়, তাহলে অবশ্যই আমাকে প্রপোর্শনালি বেসকে ওই রকম বাড়াইতে হবে যাতে বেস ইনটু হাইট আমার ওই এরিয়ার সমান হইতে হয়। সো এই ক্ষেত্রেও আমার যদি আমার হাইটকে কমাইতে হয়, তাহলে আমার এই প্রপোর্শনালটাকে এমন ভাবে বাড়াইতে হবে যাতে দুইটা মিলে হচ্ছে যে 42 হয়, মানে পুরো সূত্রটা যাতে 42 হয়। তো সেক্ষেত্রে আমি হাইটকে সবচেয়ে বেশি অ্যামাউন্ট ধরার পরে হচ্ছে কি যে আমি কোনোভাবেই লেন্থ থেকে লংগেস্ট যে লেন্থ সেটা থেকে হচ্ছে কি আমি আমার হাইটটাকে মানে বড় করতে পারলাম না। সো ছোট করলে তো ওইটা করতে পারার কোনো প্রশ্নই ওঠে না। ঠিক আছে, তারপরে দেখি হচ্ছে কি যে পরেরটাও কর দেখি তুই। ভাই একটা প্রশ্ন ছিল। শিওর। ভাই এখানে প্রশ্নটাকে আমি তো সেটাই বুঝতেছি না, কি জিজ্ঞেস করলো এখানে? এখানে কি লঙ্গার বেস কতটুকু 7 নাকি এটা জানতে চেয়েছে? আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে এই ট্রেপাজয়েডের এরিয়া হচ্ছে গিয়ে 42 আর ট্রেপাজয়েডের হাইট হচ্ছে গিয়ে যে 6 বা 6 এর নিচে, 6 এর বেশি না। সো ওই একটা ট্রেপাজয়েড চিন্তা করি, এই ট্রেপাজয়েডের হাইট হচ্ছে গিয়ে যে এখানে হাইট যেটা কিনা 6 বা 6 এর নিচে, আর লেংথ অফ দ্য লঙ্গার বেস, তার মানে কি এটা ছোট আর এটা বড় বেস। সো এইটা বড় না হাইট বড়, সেটা হচ্ছে যে কোশ্চেন। এখন আমি হাইটটাকে 6 ধরলাম, হাইটটাকে যদি আমি 6 ধরি, মানে আমি সবচেয়ে বড় ধরলাম, কারণ কি বড় ধরে যদি আমি ওটার উপরে না উঠতে পারি, ছোট ধরে আমি উঠতেই পারবো না। সেটা তো একটু আগে ব্যাখ্যা করলাম, ওটা তো মনে হয় বুঝছিস নাকি? হ্যাঁ ভাই ওটা বুঝছি। হ্যাঁ, যে আমার বেস ইনটু হাইটের আমার মানে গুণ করেই তো আমি এরিয়াটা পাবো। সো আমার হাইটটাকে ছোট করলে তো ওই বেসটাকে আমাকে ওভাবে বড় করতে হবে। সো আমার ওইটা এই কোয়ান্টিটি a কে বড় করতে হলে আমার হাইটের সবচেয়ে বড় অংশটা নিতে হবে। সো আমি যদি সবচেয়ে বড় অংশটা নিই 6, মানে সবচেয়ে বড় পসিবল ভ্যালু যদি আমি নিই 6, তাহলে সেই ক্ষেত্রে আমার সূত্র অনুসারে বেস 1 বেস 2 ডিভাইড বাই 2 ইনটু হাইট ইকুয়াল টু উড বি 42 অ্যাকর্ডিং টু দিস। সো সেখানে আমার হাইট যেহেতু 6, আমি দুই পাশে যদি 6 কে ভাগ করি তাহলে আমি এখানে পাচ্ছি 7, 2 কে যদি দুই পাশে যদি 2 গুণ করি তাহলে আমি এই পাশে পাচ্ছি 14। তাহলে আমার B1 আর B2 মিলে পাচ্ছি আমি কত? 14। বা যদি আমি হিসাব করি যে 2 দিয়ে যখন ভাগ করছিলাম, 2 দিয়ে যখন ভাগ ছিল, দুইটার এভারেজ হচ্ছে গিয়ে 7। তার মানে একটা সাইড 7 এর থেকে বড় হবে আর একটা সাইড 7 থেকে ছোট হইতে হবে, কারণ ট্রেপাজয়েডের শর্ত হচ্ছে গিয়ে যে প্যারালাল সাইডের একটা বড় একটা ছোট থাকতে হবে। এটা হচ্ছে ট্রেপাজয়েডের শর্ত। যদি সমান হয় সেক্ষেত্রে তো এটা ট্রেপাজয়েড থাকতেছে না, ওটা আইদার প্যারালালোগ্রাম অথবা রম্বসে চলে যাচ্ছে, অথবা স্কোয়ার অথবা রেক্টেঙ্গেলও চলে যেতে পারে। সো আদারওয়াইজ এটা হচ্ছে যে ওই পাশে চলে যাচ্ছে। সো আমার অবশ্যই প্যারালাল দুইটা সাইড একটা বড় ছোট হবে। সো একটা আমার হাইট যেখানে আমি ম্যাক্সিমাম নিচ্ছি 6, সেই সময় আমার বেস হচ্ছে গিয়ে যে লঙ্গার সাইডের বেস 7+। তো আমি আমার হাইটকে যদি আমি ছোট করি, ওইটা তো 7 এর থেকেও আরো বড় হইতে হবে লঙ্গার বেসটা। সো আমার অবশ্যই অলওয়েজ কোয়ান্টিটি বি হচ্ছে গিয়ে যে বড়। জি ভাই বুঝছি। আচ্ছা, সো এইভাবে হচ্ছে গিয়ে যে রিজনিং করে হচ্ছে গিয়ে যে মানে কিছু কিছু কোশ্চেনের অ্যানসার দেওয়া লাগে আর কি জিআরইতে। আচ্ছা, এর পরেরটা করো একজন। কে করতেছিল? হ্যাঁ, নয়নই করো 15টা। Little bit confused. The perimeter of a square W is 50% of the perimeter of a square D. তার মানে সো এটা যদি P হয় এটা হচ্ছে কি এটা যদি 2P হয় তাহলে এটা হচ্ছে P ধরলাম, অথবা ধরো এটাকে যদি একটা ধরো, এটা ওইটার অর্ধেক ধরতে হবে আর কি। হ্যাঁ ঠিক আছে, মানে আমি যদি হ্যাঁ the ratio of the area of a square W to the area of a square D, মানে এরিয়াটার হচ্ছে রেশিওটা বের করতে হবে। রেশিওটা বের করতে হবে, এবং যেহেতু দেখো রেশিও আমরা অনেক ভাবে লিখি, 1:2 ধরে লিখি অথবা 1/2।
এই দুই ভাবে রেশিও লেখা যায়। আমি কিভাবে লিখবো এখানে? যেহেতু কোয়ান্টিটি বি তো 1/4 লিখছে, তার মানে 4 আমি হচ্ছে গিয়ে এই 1/4 সিস্টেমে হচ্ছে গিয়ে যে আমাকে লিখে কম্পেয়ার করতে হবে। ঠিক আছে, এবার আসো যে দ্য রেশিও অফ স্কোয়ার 2, তার মানে ডাব্লিউ ওভার ডি, মানে ছোটটা ওভার বড়টা। ঠিক আছে, এটা করতে হবে। মানে সো আমি যদি এরিয়া ডাব্লু বলছে, কে হ্যাঁ এরিয়া আমি যদি ডাব্লু কে 1 ধরি মানে 1p, সেক্ষেত্রে 50% অফ দ্য না, স্কোয়ার ডি, সো 2p হবে এটা। আরো একটা নিতে হবে কারণ যেহেতু রেশিওটা বের করতে হবে, সো আমি রেশিও আরেকটা কিসের রেশিও বের করতে ডাব্লু হবে, এটা খেয়াল করতে হবে। এরিয়া এরিয়ার রেশিও বের করতে হবে। আর এখানে আমার পেরিমিটার দেওয়া আছে, সো আমার পেরিমিটার হ্যাঁ থেকে ইয়াতে যেতে হবে। এরিয়াতে হ্যাঁ, আমার রেশিও থেকে এরিয়াতে যেতে হবে, এটা আমার মাথায় মনে হয় রাখো। কি ভাই সো পি আমি একটা একটা ধরি। একটা একটা সহজ উদাহরণ, তুমি একটা নরমাল সহজ উদাহরণে চলে যাও, যে যেমন ধরো হচ্ছে কি, যে আমি যদি ধরি হচ্ছে একটা বাহু 4, তাহলে এই হ্যাঁ সবগুলার হ্যাঁ মিলে হচ্ছে গিয়ে যে আমার হচ্ছে পেরিমিটার হচ্ছে গিয়ে যে 16, এটার পেরিমিটার 16 ওটার অর্ধেক, তার মানে এটা কত 8। যদি 8 হয় তার মানে আমার সবগুলা বাহুর হচ্ছে কি যে 2, তাহলে 2 এটা হচ্ছে কি আমার, এটার এরিয়া হচ্ছে কি আমার 2 দুগুণে 4, আর এটার এরিয়া হচ্ছে 4, আমার এটা 4 হচ্ছে 4 16, তাহলে 16 4/16 ইকুয়াল টু 1/4, অ্যান্সার হচ্ছে কি যে আমার সি। সি। ইয়েস, ঠিক আছে, জি ভাই। আচ্ছা। সো এরপরে হচ্ছে গিয়ে যে পরেরটাতে চলে যাই, 16 নাম্বার। এটা হচ্ছে কি নতুন একজন করো দেখি, তন্নিকা। আমি পারি না, খালি আমারে জিজ্ঞেস করে। আচ্ছা, a 10 boy এটা by সবারই 5 জিজ্ঞেস করি। inch rectangular picture is displayed in a 16 by 24 inch rectangular frame. ফ্রেম, হ্যাঁ। তো একটা হ্যাঁ, হচ্ছে কি যে ছবি, ফ্রেম যে এরিয়া ছবিটা কি না হচ্ছে কি যে rectangular, ফার্স্টে করো, এটা হচ্ছে কি যে 10/15। ঠিক আছে, এটা rectangular, আরেকটা রেক্টেঙ্গুলার ফ্রেমে আছে, যে ফ্রেমের সাইজ হচ্ছে কি যে 16/24। যেটা ডিসপ্লে করছে যে 16 by 16/24। what is the ঠিক আছে, area in inches of the part of the frame not ফ্রেম, হ্যাঁ। converted by the picture, তার মানে কি বুঝেছে, কোন অংশটা? not covered by the picture, মানে যে অংশটা হচ্ছে বাড়তি আগের ফ্রেম থেকে পরের ফ্রেমের ফ্রেমের যে যে মানে এক্সট্রা অংশটা আর মাঝখানের কি, যে মাঝখানের হ্যাঁ। অংশটা, হ্যাঁ এটা এরকম আমরা হচ্ছে কি যে পুকুরকে ওইটার চারপাশ এরিয়া দিয়ে বের বলছি রাস্তা আছে, সেটা এরকম ম্যাথ করছো না ছোটবেলায়, ওই টাইপের অঙ্ক আর করি। কি। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, ঠিক আছে। ভুলে গেছি তো। আচ্ছা যাই হোক, এইটার দুইটার এরিয়া বের করে হচ্ছে মাইনাস করলে হয়ে যাবে। সো 24/16 মাইনাস 10/15, এটা তো 150 সহজেই বের হয়ে ইঞ্চিতে যাচ্ছে। করতে হবে। আচ্ছা, করার পরে করা যাবে। এটা করা যাবে। এবার পরে সেই 24/16 কে ইঞ্চিতে দ্রুত আমি কনভার্ট কিভাবে, করতে 224/16 কে আমি কিভাবে দ্রুত করতে পারি উইদাউট ক্যালকুলেটর? এটার একটা টেকনিক আছে, সেটা হচ্ছে কি যে একটা অংশকে ডাবল করো আর একটা অংশকে ছোট করো। যেমন হচ্ছে কি যে 24/16 ইকুয়াল টু ছোট করা 48/8। যাবে। এটাকে ডাবল করছি, আর ওই 16টাকে হচ্ছে যে অর্ধেক করছি। এবার আবার ডাবল করো, 48 হচ্ছে যে তুমি যে করো 80, 96/4। এবার যদি তুমি 96 কে ডাবল করো, তাহলে হচ্ছে 9 দুগুণে 18, 6 দুগুণে 12, আবার ডাবল কর। 192/2। এবার হচ্ছে কি যে 200, 9 দুগুণে 18, মানে ভাই এতক্ষণে তো 384। করা যাইতো না। আমি একটা 384 ওয়ে মানে, ফলো করি, সেটা বলবো। ওটা হলো হ্যাঁ বলো। 24, তো 24 কে 20 করে নিব, রাউন্ড করে নিব। 16 দুগুণে 32, 320, আর 4 যেটা থাকে 464। এটাও সাজিদ ভাই বলছিল। 64 20 অনেকগুলো তাহলে উপায় আছে, এটা অনেকগুলো উপায় আছে, এগুলো নিয়ে তো মেন্টাল ম্যাথ নিয়ে মনে হয় অ্যাজিউম একদিন করা যায় আর ইয়াও কি করছিল। মোটামুটি। হ্যাঁ, আচ্ছা বাদ দেন, এগুলো সহজ করছেন না এটা হচ্ছে কি যে যার মতো করে নিবে আর কি, যে তুমি হ্যাঁ, কিভাবে 20 তোমার দ্রুত 10 20 ক্যালকুলেশনের 10 ওয়ে অথবা হয়। 20 20 করে কর। সো এটা করলে কত অ্যান্সার আসে? 234। আচ্ছা, 234। এরা তো কিউট কেন ভাই? 150 দিছে, 384 দিছে। খারাপ। 150 দিছে, 384 দিছে, হ্যাঁ সবই দেয়। এটা তো কিউট মানে কি? কালকে হচ্ছে যে একটা যাতে পরীক্ষায় আমি ভুল করছি, আমার মতো হচ্ছে কি যে পাবলিক এই ধরা ধরনের একটা ফাঁদে পড়ে।
কালকে একটা এক্সামে হচ্ছে গিয়ে যে আমি ম্যাথমেটিক্যাল একটা এক্সাম ছিল স্ট্যাটের যেটা হচ্ছে তোমার স্ট্যাট আর হচ্ছে ক্যালকুলাসের মিশ্রণ। তো এখানে হচ্ছে যে আমি এরকম একটা সিলি মিস্টেক করছি, এবং সিলি মিস্টেক করাটাও হচ্ছে কি যে ওরা জানেই সিলি মিস্টেক করে, ওইটা অপশনে দিয়ে রাখছে, আর হচ্ছে কি যে ওটা ভুল হয়েছে আমার। আচ্ছা যাই হোক, সো ঠিক আছে, 17 নাম্বারটা দেখি। রেক্টেঙ্গুলার বক্স হ্যাজ এজেস অফ লেংথ 2 3 4। বক্স তার মানে এখানে কি রেক্টেঙ্গুলার বক্সের তিনটা লেংথ দিছে, তার মানে এখানে বোঝাই যাচ্ছে যে এখানে আমাকে 'রেক্টেঙ্গুলার বক্স' 3D একটা চিত্র, মানে 3D, যেটা ফিগার হচ্ছে গিয়ে যে হ্যাঁ, তো আমি যদি ধরি যে এটা তিনটা সাইড, হাইট একটা সাইড হচ্ছে 2, একটা সাইড হচ্ছে 3, আর একটা সাইড হচ্ছে 4। এবার কর। আচ্ছা 3 তো হাইট হাইটের দরকার তাই নেই, না? আমার তিনটা সাইডে 3 রকম, 2 4 3। আচ্ছা এর ভলিউম কি হবে? twice the ভলিউমের volume of the সূত্র কি? box ভলিউমের সূত্র কি? এই তিনটার গুণফল হচ্ছে আমি ভলিউমের সূত্র। পারি না। A into B into C. একটা আচ্ছা বক্সের ভলিউম হচ্ছে গিয়ে যে তিনটার গুণফল। আচ্ছা না পারলে এটা কোনো সমস্যা নেই, এগুলো অনেক আগে করা হয়েছিল, আচ্ছা না পারাটা আচ্ছা কোনো প্রবলেম। 3 4 তাহলে 3 4 12, 12 12 দুগুণা দুগুণে 24 24, আর যেহেতু 24 টোয়াইস এর বলছে হচ্ছে 24 দুগুণে টয়েস 48। হ্যাঁ, তো 24 এটা দুগুণা করতে ভুল হলো না আর কি। হ্যাঁ, আচ্ছা 48 আর হ্যাঁ এবার সারফেস সারফেস কিভাবে এরিয়া অফ করব? দ্য বক্স সারফেস এরিয়া বলতে কি বোঝায়? পৃষ্ঠতল। আউটার আউটার মানে একটা আউটার যে জিনিসের, যে কোনো একটা 3D ইয়াটা জিনিসের যে আউটার যে ফেসটা আছে ওই টোটালটার এরিয়া। পুরো আউটার তো লেয়ার হ্যাঁ আউটার লেয়ারটা। সো আমার যে বক্স আছে একটা, আমার একটা রেক্টেঙ্গুলার বক্স আছে, এটার কয়টা ফেস? এটা 6টা। 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 তো এই 6টা ফেস মানে হচ্ছে কি যে আমার 6টা রেক্টেঙ্গুলার আছে, হচ্ছে ইন 2D ফর্মে আমার 6টা রেক্টেঙ্গুলার আছে। এই 6টা রেক্টেঙ্গুলারের এরিয়া যোগ করলে আমি সারফেস এরিয়া পাবো। সো করো। 6টা রেক্টেঙ্গুলার মানে 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্র দিয়ে করলেই হবে। সূত্রটা কি? 2 সূত্র ইন্টু ছাড়াও স্কোয়ার তো প্লাস বি কিভাবে স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে তিনটা এজ এর স্কোয়ার করতে হবে, তারপর টোটাল করে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। না তুমি আবার বলো। 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এবিসি হচ্ছে তিনটা এজ। মানে 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, এটা বলতেছো? হ্যাঁ হ্যাঁ এটা করলে এটাই কি তো হবে? বলতেছি। না ভাই 2 ইন্টু না, এ বি এটা করলে প্লাস হবে না। বিসি প্লাস সি এ না। হ্যাঁ, 2 ইনটু এবি এটা প্লাস এটা বিসি প্লাস সিএ, এটা হবে। ও কেন আচ্ছা তুমি হ্যাঁ দেখো, আমি আসলে কখনো সূত্রের দিকে যাই না, আমি সূত্র মুখস্থ হ্যাঁ করতে যাই না, শুধু হ্যাঁ এরিয়া আমি মানে তো যদি দুইটা এই এজ এর মাল্টিপ্লিকেশন হবে। স্কোয়ার এবি প্লাস দিয়ে আমি যে যদি এটা সূত্রটা হিসাব বললো করি, ওটা আসলে কর্ণের সূত্র, ওখানে এক্সট্রা একটা রুট হয় উপরে, এটা তাই না? হ্যাঁ ঠিক আছে, ওইটাই। মানে হ্যাঁ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ওটা কর্ণের সূত্রটা। আচ্ছা যাই হোক, যাই হোক, কর্ণের সূত্র মিলাই আমার খেয়াল নাই। আমার সাথে যদি সূত্র তাহলে নিয়ে হচ্ছে আমি কিছু হচ্ছে বলতে চাও, স্কোয়ার বলো ধরে যে এটা কোন করতেছিলাম এই সূত্র। কারণে। হ্যাঁ, আমাকে যদি বলো যে হঠাৎ করে কোনো একটা সূত্র দিয়ে যদি বলো যেটা অ্যাজ ইউজুয়াল ইউজ হয় না, ওই সূত্র দিয়ে বলো যে ভাই এটা কোন সূত্র, আমি বলতে পারবো না, কারণ আমি কখনো আসলে সূত্র মুখস্থ করিনি, এটা আমার ছোটবেলা থেকে অভ্যাস। সো অলওয়েজ আমি সিচুয়েশনে পড়ে দেখছি যে হ্যাঁ এটা হচ্ছে 3 দুগুণে 6, 3 4 12, তারপর হচ্ছে 4 দুগুণে 8। এটাকে দুই, এটা হচ্ছে প্রত্যেকটা সাইড এরকম দুইটা সাইড আছে, সো 2 করে গুণ করতে হবে। সো আমি ইনস্ট্যান্ট আসলে ওই জিনিসটা বসে করি, আমি কখনো সূত্র করি না, এটা আমার ইয়া। বাট এটা তোমাদের যেটা সুবিধা হয় যার সেটা করবা। সো এখানে দেখা যাচ্ছে যে এটা 26 দুগুণে 48 থেকে অবশ্যই বড় হবে 52। সো আমার অ্যান্সার হচ্ছে কি যে বি। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে যে এটা বড় তন্নিকর হচ্ছে গিয়ে যে 18টা কর। আর ইন দ্য মিন টাইম যে কোনো কোশ্চেনে কারোর প্রবলেম থাকলে আমাকে বইলো আর কি। সারফেস এরিয়া, আচ্ছা একটা পারফেক্ট কিউবের সারফেস এরিয়া হচ্ছে 96 আগে আর ডিফাইন করো ভলিউম পারফেক্ট কিউব চাইছে, কি। হোয়াট ইজ দ্য ভলিউম? পারফেক্ট কিউব কি এটা আগে বলো। পারফেক্ট কিউব ভাই পারি না, বলেন আপনি। একটা পারফেক্ট কিউব মানে হচ্ছে গিয়ে যে একটা এ স্কয়ার বক্স যার সব
বাহু সমান আর কি একটা সবগুলা স্কোয়ার বক্স। ইয়াই ধর হচ্ছে হচ্ছে কি যে একটা সবগুলা ডাইস, বাহু একটা সমান। ডাইস হচ্ছে কি যে এটার পারফেক্ট উদাহরণ, যে একটা ডাইস হচ্ছে কি যে একটা পারফেক্ট কিউব। একটা পারফেক্ট কিউব। হ্যাঁ, এটা আচ্ছা। সারফেস সো এটা এরিয়া এটা তার মানে তো 96। ভাইয়া সারফেসের ক্ষেত্রে সবগুলার এটা সারফেস ইয়াই এরিয়াটা কি এক, হবে? মানে তার মানে এটার এ প্রত্যেকটা বি সি চেহারা মানে সবগুলাই এক। প্রত্যেক, হ্যাঁ এবিসি সবগুলা এক। তার মানে কি আমার তার মানে হচ্ছে কি যে 6a স্কয়ার হচ্ছে কি যে অ্যাকচুয়ালি আমার সারফেস এরিয়া, কারণ a স্কয়ার মানে আমার এক সাইডের এরিয়া। ওটাকে 6 দিয়ে গুণ করলে আমি 6টা সাইড পেয়ে যাচ্ছি, হ্যাঁ। তো আমার সারফেস এরিয়া 96। তো দুই সাইডকে তুমি হচ্ছে কি 6 দিয়ে ভাগ করো, হ্যাঁ। দেন রুট করো, দেন তুমি যে জিনিসটা অ্যানসারটা পাবা সেটা হচ্ছে কি যে কত হয়। সো আমার এখানে কি বলছে, হোয়াট ইজ দ্য ভলিউম। সো আমার এখানে তাহলে আমি সাইড পাই হচ্ছে তাহলে এ হচ্ছে কি যে আমার 4 হবে, যদি আমি ওটা করি তাহলে আমার ভলিউম হবে 4 4 16, 4 16 64। হ্যাঁ ঠিক আছে, 16। আচ্ছা ঠিক আছে। তাহলে এবার আপনাকে ক্ষান্ত দেই। রিসাল Thank হচ্ছে কি যে you. 19 নাম্বারটা কর। রিসাল 19 নাম্বারটা কর। How many 2-inch by 2-inch by 2-inch solid cubes can be cut from 6 solid cubes that are 1 foot each side? তার মানে তুমি একটা বড় পারফেক্ট কিউব থেকে একটা মানে অনেকগুলো ছোট ছোট পারফেক্ট কিউব করবা। মানে একটা বড় কিউব যেটা হচ্ছে 1 ফুট করে মানে হচ্ছে 12 ইঞ্চি করে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই আছে। ওইখান থেকে হইলো আমাকে 2 ইঞ্চি 2 ইঞ্চি 2 ইঞ্চি করে হচ্ছে কাইটা ছোট ছোট কিউব বানাইতে হবে। ভাই কিভাবে করব? সো তোমার হচ্ছে কি সব সাইডে তো তোমার 2 ইঞ্চ 2 ইঞ্চ 2 ইঞ্চ করে হবে, তাই না? সো এটা খুব সহজ ব্যাপার, যেটা সেটা হয়ে যায় আগে যেটা 2 করে 2 2 আসলাম। করতে। তাহলে তুমি এই 12টাকে তুমি 12টাকে তুমি 6 ভাগে ভাগ করতে, 6 মানে 6টা ভাগে ভাগ করতে পারবে, খুব সহজ। কারণ কি 2 হওয়া মানে কি, তুমি যদি ধরো হচ্ছে কি দৈর্ঘ্যকে তুমি কাটলা 2 করলা, প্রস্থকে তুমি কাটলা এখানে 2 করলা, আর এই পাশে কাটলা তুমি, এটা হচ্ছে যে তুমি 2 করলা। কিন্তু এখানে আরেকটা প্রবলেম হচ্ছে, হ্যাঁ তাহলে তুমি এখানে কয়টা পাচ্ছো? এখানে দেখো আমি তোমাদেরকে ভিজুয়ালি দেখাই, 3 4 5 6। আচ্ছা যাই হোক, এখানে বড় ছোট হইছে আমার এই স্কেল ধরে না করার কারণে। সো তুমি এখানে দেখো কয়টা পাইছো, তুমি এখানে কিন্তু 6টা পাইছো। এরকম তুমি যদি এই পাশে ভাঙো কয়টা পাবা? এই পাশেও 6টা পাবা, 36টা টোটাল। এই পাশেও 6টা পাবা, তার মানে কিন্তু 36টা। আবার যদি তুমি এই পাশে ভাঙো তাইলেও কিন্তু তুমি ওখানে 6টা করে পাবা। সো আলটিমেটলি 6 × 6 × 6 ইকুয়াল টু, সরি ভুল করছি, যেটা হচ্ছে কি যে ইকুয়াল টু কত হবে? 6 6 216 আচ্ছা দাঁড়াও, 6 6 36, এই পাশে 36টা, 216, এটার সাথে মনে হয় আবার 6 গুণ করা লাগবে। আচ্ছা একটু হিসাব করে নিই আমি। ক্রিয়েটিং 6 স্মল কিউব ক্যান বি কাট ফ্রম, না 316 হবে না, এখানে কাহিনী আছে। 216 তিনটা 6 মানে 216 হবে না, দাঁড়াও এখানে ইনটু 6 হবে। 6 সলিড কিউব তো এজন্য 6 দিয়ে গুণ করতে, মাল্টিপ্লাই করতে হবে ওই 3টা 6 কে। পুরোটাকেই 6 দিয়ে করতে হবে। ক্রিয়েটিং 1728 আসছে আমার, 1728। না, এটা অ্যানসার হচ্ছে কি যে 1296 এটাতে। ও আচ্ছা, আমি একটু অন্যভাবে করছি। 6 6 36, এরকম তুমি এখানে 36টা পাবে, এখানে 36, এখানে 36 36 36। আচ্ছা দাঁড়াও, 6 6 36, হ্যাঁ 1236টা হচ্ছে কি যে, হ্যাঁ 1296 আসে না। কিন্তু কেন এরকম হলো, কেন 6 × 6 × 6 × 6 হলো সেটা বলো। আচ্ছা এটা যদি করি তাহলে আমার তো যেটা বলতেছে সবগুলা সাইড হচ্ছে 2 ইঞ্চ। যে হাউ মেনি, আচ্ছা আমি এটাকে আরেকটু অন্যভাবে করি তো, এইভাবে না করে একটু অন্যভাবে করি। ধরো হচ্ছে কি যে ভাই আয়তনের হিসাব দিয়ে কি করা যায় যে 12 × 12 × 12 তে কত হয়? 12 করব, আর ওখানে হচ্ছে কি 2 × 2 × 2 করব,
তারপর হচ্ছে কি যে ভাগ হ্যাঁ, করে দেখবো যে এবার কয়টা দুইটার হয়। অ্যান্সার কি ভাগ করে দিলে আসলে আসবে না হ্যাঁ হ্যাঁ এইভাবে করলে বেশি অ্যাকুরেট হয় মনে হয়। হ্যাঁ, 216 এইভাবে আসে করলে ভাই। বেশি ভলিউম accurate গুণ হবে করে আমাদের। হ্যাঁ 216 হয়। 1296 ভাই। আচ্ছা 12 3টা গুণ না। করলে কত হয়? হলো আপনার 1296 হয় নাকি? না না, না 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 6 6 6 ভাই 6 আমি 1728 হয় ভাই। প্রথমটা 1728 হবে, পরেরটা 8, তারপরে ভাগ দিলে 216। 16 আছে, কিন্তু এটাতে আচ্ছা হবে না মনে হচ্ছে। ভাই একটু আমি 216 কে আবার 6 দ্বারা গুণ ভাই, দাঁড়া যেহেতু আমি 6টা বড় একটু ভলিউম। আমি একটু হিসাব করি। আমার এত না 12 পুরাটা 12 নিয়ে 12 গুণ নিলাম তো করা আমি যখন দরকার ভলিউম নেই। আমি নিলাম। এখানে এভাবেই করতে আচ্ছা পারছি। এখানে তো সো আমার কাছে এখানে কয়টা অ্যান্সার কিউবের কথা 216 হওয়া বলা? উচিত। আমার না কাছে ভাই মনে হয় এখানে 216 216 হয়। করা উচিত, কিন্তু এখানে হ্যাঁ ব্যাপার হচ্ছে গিয়ে যে ভাই আপনি যেটা ফার্স্টে করছেন ওটাই ঠিক ছিল। আপনি একটা কিউবের জন্য বের করছেন, দেন এখানে 6টা কিউবের এখানে জন্য 6টা 6 দিয়ে সলিড মাল্টিপ্লাই কিউব। 6 দিয়ে গুণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এটা আমি যেটা আমার বলতেছি। ভুল হয়েছে সেটা হচ্ছে গিয়ে যে আমি ইয়াটা মিস করছি। জি ভাই। ওখানে এটাকে কি জানি বলে, হ্যাঁ আমি কোশ্চেনের একটা অংশ একটা পার্ট মিস করছি, কিন্তু একটা 12 ইঞ্চির সলিড কিউব থেকে পারফেক্ট কিউব থেকে আমি 216টা করতে পারবো, কিন্তু ও এখানে ওরা ওই 6টা তো। ওই ভুলটাই মানে সাধারণত মানুষ যে ভুল করে যে কোশ্চেনটা হয়তো মিস করে একটু তাড়াহুড়া করতে গেলে, যেটা আমি করছি। সো ওইটা হচ্ছে যে ওরা দিয়ে রাখছে। সো এটা অ্যান্সার অ্যাকচুয়ালি হবে হচ্ছে যে 1296 এটা। তো এটা আরেকবার বুঝাই দেন। হ্যাঁ আচ্ছা, বুঝতে পারছি। সো এটাকে তোমরা দুই ভাবে বুঝতে পারো, সেটা আমি তো দেখাইলাম যে আমি দুই ভাবে দেখাইলাম। একটা হচ্ছে গিয়ে যে তুমি চিন্তা করতেছো হচ্ছে গিয়ে যে তুমি মানে হচ্ছে গিয়ে যে ইঞ্চি থেকেও চিন্তা করতে, মানে তুমি 3 সাইড থেকেও চিন্তা করতে পারো, আর তুমি হচ্ছে গিয়ে যে আয়তন থেকেও চিন্তা করতে পারো। এখন তুমি যদি আয়তন থেকে চিন্তা করো, হ্যাঁ তরিকা একটু দাঁড়াও, আমি এটা একটু খুঁজে বের করে নি কই আছে। ঠিক আছে মনে হয়। আচ্ছা, সো তুমি যদি এখানে আয়তন থেকে চিন্তা করতে পারো, যে তুমি তো আলটিমেটলি বড় কিউব আয়তন থেকে এখানে চিন্তা করাটা সবচেয়ে সহজ আর কি। সো তুমি যদি মানে একটা মানে কিউব চিন্তা করো হচ্ছে যেটা 12x12x12, ওইটাকে তুমি 2x2x2 তে করতে চাচ্ছ। এখন তুমি তো আয়তন বাড়াইতেও পারবে না কমাইতেও পারবে না, তোমার ওই ছোটগুলা সবগুলো যোগফলের আয়তন যা হবে বড়গুলার আয়তন আলটিমেটলি তাই হবে। সো তোমার অ্যাকচুয়াল সূত্র যদি আমি অ্যালজেব্রাতে বসাতে চাই 12x12x12 করে তুমি যেটা পাবা সেটা হচ্ছে কি যে তোমার যে অ্যানসার, এখানে তোমার যে অ্যানসার হবে, যেটা ধরলাম, আচ্ছা অ্যানসার না লিখে x ধরি ভাই যেটা আমাদের বুঝতে পেরেছি, ওখানে হলো 6টা সলিড x ইনটু 2x2x2 হবে, ঠিক আছে। সো তুমি x এর মান এখানে বাই করতে চাইলে মাথাটা খারাপ করে দেয়। ভাই আপনি ভলিউমের যেটা দেখাচ্ছিলেন যে 12x12x12 ভাগ 2x2x2, খালি হচ্ছে উপরের 12x12x12 এর সাথে যেহেতু 6টা সলিড কিউব 6 দিয়ে গুণ দিয়ে দিলেই ভাই আমরা অ্যানসার হয়ে যাবে। ওইটা আমরা মিস্টেক করতেছিলাম যে 6 সলিড কিউব আছে, এটা আমরা বুঝি নাই। হ্যাঁ সেটাই, 12x12x12 ওটাকে 2x2x2 দিয়ে গুণ দিয়ে দিলে করতেছে। অ্যানসার পেয়ে যাবেন। ঠিক আছে, হ্যাঁ এইটাকে তো 6 দিয়ে এখন গুণ দিয়ে হচ্ছে দিলে জাস্ট এটাকে 6 দিলে গুণ দিলেই হবে। হ্যাঁ ঠিক আছে। অবশ্যই। সো এটা একটা ব্যাপার। আর তোমাকে ওই যে আগে যেভাবে তোমার গ্রাফিকে মানে হচ্ছে যে আসলে একে বুঝাচ্ছিলাম ওইভাবে চিন্তা করলেও এটা একই, যে 6 এটা একটার ক্ষেত্রে, হ্যাঁ একটার ক্ষেত্রে। সো এটাকে তোমার এই জিনিসটা খেয়াল রাখতে হবে। 6 দিয়ে গুণ দিতে হবে। ওকে ফাইন, যথেষ্ট। পরেরটাই জান, এটা নিয়ে হইছে। পরেরটাতে যাই। তো কে করতেছিল? রিসাল হচ্ছে পরেরটা দেখ। আচ্ছা, একটা ছবি দেওয়া আছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ a প্লাস b প্লাস c প্লাস d। আচ্ছা, একটা কোণের মান দেওয়া আছে, এখন আমাকে এবিসিডি বের করতে হবে। আচ্ছা, এটা তো হয়তো তোর ওই ক্লাসটা করছিস কিনা আমার জানা নাই। আমরা জানি যে যে কোনো পলিগনের এক্সটেরিয়র কোণগুলার সমষ্টি হচ্ছে কি যে 360, তাই না? যারা আমার ক্লাস করছো কেউ একজন কনফার্ম করো 360। তাহলে আমার a প্লাস b প্লাস c প্লাস d প্লাস 40, ঠিক আছে। আমার a প্লাস b প্লাস c প্লাস d প্লাস 40 হবে হচ্ছে আমার 360। তো 40 দুই পাশ থেকে বাদ দিলে 320, তো আমার অ্যান্সার হচ্ছে 320। ভাই একটু আরেকবার একটু বলবেন, আমি এটা বুঝি নাই। যে কোনো পলিগন ত্রিভুজক, চতুর্ভুজক, পঞ্চভুজক, যে কোনো পলিগনের এক্সটেরিয়রের এক্সটেরিয়র কোণগুলোর যোগফল হচ্ছে 360। কেন 360 এটা আমি এক্সটেরিয়র বলতে কি ভাই বাইরের দিকের কোণগুলো এবিসিডি এখানে দেখাচ্ছে। হ্যাঁ এই যে এগুলো এর দিকের কোণে তো আবার একটু প্রবলেম আছে না,
যেমন আমি ভাই এ, এই নাম্বার তো মানে যেই অন্য ডিরেকশনে দাগটা আছে, বহিস্থ ভাবে যেভাবে নিলাম, মানে 40 ডিগ্রি অ্যাঙ্গেলটা কিন্তু ওই ডিরেকশনে নাই, আপনি অন্য দেখেন। ডিরেকশনে আছে। জি ভাই। মানে এটা কি আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে খাটবে হুম কিনা? হুম হুম, ওকে ওকে, মানে এটা একটু ভালো সবগুলো একই ইয়া বলছো ডিরেকশনে যে থাকলে জিনিসটা। মনে হয় হয়তো। হ্যাঁ। আচ্ছা, এটা এই ডিরেকশনে, এটা এই ডিরেকশনে নাই, তাই তো? মানে এটা কোন ডিরেকশনে থাকা উচিত ছিল বলতেছো, এই ডিরেকশনে? না না, ওই ডান দিকে। এবিসি হচ্ছে এক ডিরেকশনে আছে ভাই, ডান আর দিকে। ডি 48 ডিগ্রি 180 আরেক থেকে ডিরেকশনে। বিয়োগ দিলে হ্যাঁ হ্যাঁ, 180 থেকে বিয়োগ দিতে হবে, মানে 140 হবে এটা। মানে 140 তো 40 অপশনই ডিগ্রির নেই, জায়গায় থেকে বিয়োগ দিতে 140 হবে। 140 তো অপশনই নেই। 180 থেকে, না 180 থেকে বিয়োগ দিতে হবে ওটা। আচ্ছা দাঁড়াও, তোমার কথাটা আমি চিন্তা করি, যে যে তুমি যেটা বলছো এটা আমি একটু চিন্তা করি। ভাই এটা ওভাবে এই নিয়ে পাশে করলেও ওই এটা একই পাশে, এটা একই এই পাশে, রেজাল্টই আসবে। একই আসবে, একই আসবে। কি আসবে? আপনি যেটা এখানে এখানে কেন এরকম হচ্ছে তুমি এটা জি দেখো। ভাই ঠিক আছে, মানে এই বিপরীত কোণ 180, হয়। এই 180, এই 180, এই 180, এই 180, চারটা 180, পাঁচ, এখানে কয়টা 180 আছে? পাঁচটা 180 আছে। এই পাঁচটা 180 মধ্যে ভিতরের গুণফল কত, ভিতরে এক্সটেরিয়র গুণ ইয়াটা কত, এটা যদি তুমি বাদ দাও তাহলে তুমি বাইরেরটা পাবা। 500 180 থেকে যদি তুমি ভিতরের গুলা বাদ দাও, এখন হচ্ছে এটা হচ্ছে পঞ্চভুজ। পঞ্চভুজের ক্ষেত্রে হচ্ছে কি যে আমার যদি আমি যে কোনো পলিগনের ক্ষেত্রে আমি ইন্টেরিয়রের গুণফল হচ্ছে কি যে মানে আমার যোগফল হচ্ছে কি এইটা, তাহলে হচ্ছে কি 3 মানে তিনটা 180, তিনটা 180, তার মানে হচ্ছে আমার লেফট হচ্ছে যে দুইটা 180, যেটা হচ্ছে 360। তো আমার বাইরের সবগুলো 360, ও 40 বাদ দিলাম 320, আমার অ্যান্সার 320। সো কোন ধরনের সময় কনফিউশন হইলেও সূত্র যদি মুখস্থ না করে তুমি একটু মানে কেন এটা হইলো এটা তুমি যদি জানো তাহলে তুমি ওই কনফিউশনটা দূর করতে পারবে। অ্যাগেইন বলি, যে কোনো জিআরই কোশ্চেনের ক্ষেত্রে যদি কনফিউশন হয়, ম্যাথের ক্ষেত্রে, ভার্বালের ক্ষেত্রে বলতেছি না, ম্যাথের ক্ষেত্রে সময় নষ্ট করবে না, ঠিক আছে? যে তোমার কাছে ইনস্ট্যান্ট যেটা মনে হচ্ছে এটা অ্যান্সার করে চলে যাও, মার্ক করে রাখো, সবগুলো শেষ হলে পরে ফেরত এসে মানে হচ্ছে মানে শিওর হওয়া যে তোমার অ্যান্সারটা রাইট ছিল কিনা। আচ্ছা, তারপর একটা যে 21-এ রিসাল কর। আচ্ছা, রিসাল করছো অনেকগুলা, আরেকটু হুমায়রা করো। আচ্ছা কি বলছে গার্ডেন এ ইজ a 2 to 5 meter by 180 meter rectangular vegetable garden, okay? তারপরে কি বলছে গার্ডেন বি ইজ a rectangle with exactly half the length and width of the garden. What is the ratio of area garden A and area of garden B? এক্স্যাক্টলি হাফ, মানে 225-এর হাফ আর 180-এর হাফ। আচ্ছা, 225-এর হাফ আর 180-এর হাফ কি আমার বের করার দরকার আছে? আমি যদি রেশিওটা বের করতে চাই তাহলে তো আমি ইজিলি ধরো হচ্ছে গিয়ে যে আমার আমার ইয়াটা কি হবে, এই দুইটা গুণফল হবে না, এটা আর এটা গুণফল হবে। সো আমি জাস্ট ওইটাকে তুলনা করতে পারি। সেটা আমি 1 যদি by গুণফল 4 করি, এমনি তো বের করা যায়। গুণফল যদি সিম্পলি করি, তো এটা যদি অন আমি ইস্টু টু চলে গুণফল আসে করি, না, এটা যদি আমি গুণফল করি তাহলে এটা হচ্ছে 180 ইন্টু 225 আর 1 ইস্টু হাফ নিচে 2 ইন্টু 2 এ 4 হয়, আর এই পাশে তো 180 ইন্টু 225 আছে, তার মানে 225 কি? আমার থাকছে। তার মানে এটাকে আমি 4 ভাগে ভাগ করতেছি, তার মানে 1:4 নাকি 4:1 কোনটা হবে? কার সাথে কার কম্পেয়ার করছে? হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে যে কার সাথে কার কম্পেয়ার করতেছে। এ তো এ না, 4:1 হবে। তাহলে তো 4 হোয়াট ইস্টু ইজ 1 দ্য হবে। রেশিও অফ 4:1 এ হবে। মানে হচ্ছে প্রথমটা, তার মানে প্রথমটা ডি বড়, নাম্বারটাই হবে। এই যে এটা। আরে না, তাহলে প্রথমটা তো বড়ই হয় ভাইয়া। না না, 4 ইস্টু 2 অন হয়। 4:1 1 হবে। এ বড়, প্রথমটা বি বড়, তো ছোট, প্রথমটা কারণ বড়, বি হাফ। প্রথমটা বড়। ডি হবে। এক্স্যাক্টলি। আচ্ছা কারণ প্রথমটা বড়, ছোটটা ছোট, তো পরেরটা সেকেন্ডটা ছোট, সো প্রথমটা হচ্ছে 4 গুণ হবে, 4 গুণ বেশি এটার থেকে, কারণ তুমি এটাকে তো তুমি 4 ভাগ করতেছো এই পাশে, তাই না? সো প্রথমটা থেকে অ্যাকচুয়ালি ওটা হচ্ছে ডিভাইড 4 গুণ হয় তো বেশি হবে। উপরে চলে যায়। হ্যাঁ, সো তুমি যদি এই পাশে 4 কে গুণ করো তাইলে হচ্ছে কি যে দেখবা যে কোনটা, ধরো হচ্ছে কি যে এটা হচ্ছে 180 ইন্টু 225 ইস টু 180 ইন্টু 225 ডিভাইড বাই 4। এবার যদি এই 4টাকে এই পাশে নিয়ে আসো
তাহলে এটা হচ্ছে কি এটার এরিয়া, এটা হচ্ছে কি যে এর এরিয়া, এটা হচ্ছে বি এর এরিয়া। তাহলে বি এর এরিয়া থেকে এর এরিয়া হচ্ছে কি 4 গুণ বেশি, তার মানে 4:1। ঠিক আছে, কারো কনফিউশন থাকলে ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, এর পরেরটা হচ্ছে কি যে কে করতেছিল সে করো, হুমায়রা। আচ্ছা, এখানে বলছে in the trapezoid above a is equal to AD is equal to 3. আচ্ছা, তার মানে BC পুরোটা is হচ্ছে 6। 6 and BC is parallel to AD. ও বিসি আচ্ছা আচ্ছা বুঝছি। হ্যাঁ, তাহলে এটা সিম্পল। এই আমি দুইটা এটা হচ্ছে যদি প্যারালাল, এই দুইটা আর হচ্ছে এখানে প্যারালাল। হচ্ছে আমার একটাই দেওয়া আছে, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সো এটা 3 5, এটা 4 হয়ে যাবে হাইট। তাহলে হাফ ইনটু এটা 4 4 হবে, ইনটু হ্যাঁ হাফ ইনটু 4 তাহলে ইনটু 7 যোগ 6 26 আসবে, যেটা 26। হচ্ছে 13। হ্যাঁ 13 কে হচ্ছে 13 আমি আর 4, ওটা তোমার হচ্ছে 13 কে 13 ইনটু 2 2 ইনটু 4, 26। সো 2 তো হচ্ছে কি যে 26। সো এটা আমার হচ্ছে কি যে এরিয়া আসতেছে 26 আর ওটা তো 35 অলরেডি আছে। তাহলে 22 এর বি বড়, তাই তো? হ্যাঁ তাই তো মনে হচ্ছে। কারো কোনো কনফিউশন আছে? না ভাই ঠিক আছে। ওকে, কারো কনফিউশন থাকলে বইলো, ঠিক আছে, যে কোনো কোশ্চেনে যত সিলি মনে হোক। ভাই 4টা কিভাবে আসলো? আচ্ছা, 4টা আসছে পিথাগোরাস এরিয়াতে। এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে 3 4 5 আমরা জানি, একটা এমনি আমরা মুখস্থ করে নিয়েছি যে একটা স্পেশাল ইয়া আছে 3 4 5। কিন্তু তারপর যদি তুমি 3 into x into 5 is ওই একই জিনিস। সরি 3 into 5 এ যাও, তাহলে তুমি x এর মান 4 পাওয়া যাবে। জি ভাই। কিন্তু আমরা কিছু হচ্ছে গিয়ে যে মুখস্থ করে দিছি, যেগুলো খুবই অফটেন এইখানে তোমার জিআরইতে এটা টেস্ট করে, যেমন 3 4 5 আছে, একটা মনে হয় কত আছে আমি ভুলে গেছি, 5 12 13 5 12 13 একটা, হ্যাঁ এই হ্যাঁ, দুটো মনে একটা আছে থাকে 1 বেশি। 1 রুট 5 2, 12 13 তারপর থাকে হচ্ছে আর গিয়ে যে 1 8 রুট 3 2। 8 না ওটা হচ্ছে 8 6 10 খুব 15 সম্ভবত। না না 8 6 10 তো হচ্ছে গিয়ে যে 3 4 5 এর বড়টা। ও হ্যাঁ, হ্যাঁ জাস্ট 8 মাল্টিপলটা। 15 17 কত? 8 8 15 15 8 17। 15 17 ওই এইটা একটু হ্যাঁ। রিয়ালি ইউজ হয়, তারপরও আসে মাঝে মাঝে। সেগুলো আসলে মুখস্থ করে নিলে হয় কি সময়টা বাঁচে। না ভাই আরেকটা হচ্ছে 7 24 25, ওইটা হচ্ছে রেয়ারলি ইউজ হয়। আচ্ছা সমস্যা নেই, তোমাদেরকে আমি ওই যে পরীক্ষা মানে আমি শেষ সেশন শেষ হইলে আমি হচ্ছে গিয়ে যে তোমাদেরকে কিছু ইয়া দিব, যেখানে এই ফর্মুলা গুলো দেওয়া থাকে যে কি কি সাধারণত ইউজ হয়, সো ওগুলো মুখস্থ করে দিতে পারবে। চার্জে লাগান, চার্জ শেষ হয়ে গেছে 11%। 11% আছে, আচ্ছা যাই হোক সমস্যা নেই, দেখি কত দূর যায়। ঠিক আছে, ওকে, সো এখানে দ্য ভ্যালু অফ x y z x y z y y y y আর z z, এখানে দেখা যাচ্ছে দেখো সবগুলা পলিগনেরই কিন্তু কোণগুলা সমান, তার মানে কি? এটা আমার করার কথা ছিল। বলো, তোমাকে কোশ্চেন করতেছি, তার মানে কি? আচ্ছা ঠিক আছে, ওকে, তার মানে এটা রেগুলার পেন্টাগন বলা যায়। প্রত্যেকটা পলিগনই রেগুলার। হ্যাঁ আচ্ছা, তাহলে আমার x এর ভ্যালু কি হবে? তাহলে এটা ওইটা এটা আগে যেটা টোটালটা করে হচ্ছে 180, এই টোটালটা হচ্ছে 360, আর এই টোটালটা কত হচ্ছে 40। না ওইটা নরমালি বের করি n - 2 * 180 / 5 যদি আমি x এর শুধু করতে চাই। এই তো 180 এর ডাবল হচ্ছে 360, 360 এর সাথে তুমি যদি 180 যোগ করো তাহলে হচ্ছে 560 540। 540। 560 গেছে আমি আসলে 200 যোগ করে, দেন আমি 20 বিয়োগ দিছি আর কি, যাই হোক 540। তো হচ্ছে কি যে 540, তাহলে তোমার x এর ভ্যালু বের করতে হলে 5 দিয়ে ভাগ করতে হবে, এটা 5 দিয়ে ভাগ করতে হবে, সরি এটা হচ্ছে 4 দিয়ে ভাগ করতে হবে, আর এটা হচ্ছে কি যে 3 দিয়ে ভাগ করতে হবে। যেটা আসে কত আসে জানি না, এটা হচ্ছে 60 আসবে, 258 আসে, এটা 90 আসবে, 258। আর এখানে হচ্ছে কি আর যে 60, তাহলে 6 108 108 108 108, এটা যোগফল করে দেখো, 258। তাহলে হ্যাঁ তার মানে হচ্ছে কি যে অ্যাকচুয়ালি 200 এইটা বেশি বড় কোয়ান্টিটি। আচ্ছা পরেরটা করো। আচ্ছা, a rectangle has an area of 54√2 and a length of 6. What is the perimeter of the rectangle? এটা তো প্রথমে রেক্টেঙ্গেল বলছে, ইয়া বলে নাই, স্কয়ার বলে নাই। না তাহলে তো আমি ওই
এরিয়া হচ্ছে গিয়ে 54/√2, লেংথ হচ্ছে গিয়ে যে আমার 6, বা ধরো হচ্ছে গিয়ে যে Based on আমার your height. সো আমার হচ্ছে গিয়ে যে ধরো লেংথ 6 হইলে আমার হাইট হবে কত, 6 দিয়ে ভাগ করলে আমার হাইট হবে। তো 6 দিয়ে যদি হ্যাঁ আমি কিন্তু ভাগ করি আমার তাহলে এটা কি হবে, পেরিমিটার লাগবে। তাহলে আমি লেংথ আর হাইট কে যোগ করে 2 দিয়ে গুণ করলে তো আমি পেরিমিটার পাবো। হ্যাঁ সেটাই, তাহলে এটা হচ্ছে 9√2 হয়। 30 6 নং 54 না, 9√2, তাহলে 9√2 ডাবল হচ্ছে কত, 18√2। হুম, 18√2 আর এটা এই যে, হচ্ছে 12 আর দরকার ডি নেই, হবে, আর দরকার ডি, নেই, হ্যাঁ। আর দরকার নেই, ওইখানে হয়ে গেছে। হুম। 18√2 প্লাস 12। ঠিক আছে, এরপরে পরেরটা আরেকজন করো দেখি, কে করবা? রিদি কর। এখানে বলছে এ 1 মিটার বাই 1 আচ্ছা, মিটার রিদি করার আগে sheet একটা of একটা জিনিস paper আমার মাথায় আসছে, is এটা to তোমাদের একটু বলি। রিদি একটু পজ কর। যেটা হচ্ছে গিয়ে যে অ্যান্সার তোমাকে দেখাই দিচ্ছি, তুমি অ্যান্সার পারতেছো, এটা একটা ব্যাপার। একটা জিনিস হচ্ছে যে তুমি নিজে প্র্যাকটিস করে করে হচ্ছে যে অ্যান্সার বের করতেছো, ওটা কিন্তু আরেকটা ম্যাটার। সো যারা জিআরই এবছর দিচ্ছ না তাদের জন্য এখনই এত প্যারা নেওয়ার কিছু নেই, কিন্তু যারা এবছর দিচ্ছ তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যে আমার আগে প্র্যাকটিসটা করে আসা। তাইলে তোমার নিজের মাথাকে প্রেসার দেওয়া হবে, তোমার নিজের ওই জিনিসটা হচ্ছে গিয়ে যে ক্রিয়েট হবে। সো নিজে প্র্যাকটিস না করে আসলে হচ্ছে গিয়ে যে অ্যাকচুয়ালি তুমি লসে আসো, যেটা আর কি। আচ্ছা ঠিক আছে, ইয়া কর, রিদি কর 25। a 1 meter by 1 meter by 1 meter sheet of paper is to be cut into 4 centimeter by 5 centimeter rectangular আচ্ছা, এখানে কি rectangles. কোশ্চেন ভুল আছে কিনা? How ভুলটা many? হচ্ছে কি যে 1 মিটার বাই 1 মিটার বাই 1 মিটার, এটা তো অ্যাকচুয়ালি একটা এখানে দুইবার শীট অফ পেপার হয় না, এটা তো একটা হচ্ছে যে বক্স হয়ে যায়। তো আমার মনে হয় দুইবার হবে, কারণ পরের বারও দেখো হচ্ছে 4 সেন্টিমিটার বাই 5 সেন্টিমিটারে চলে গেছে। তো এটা অ্যাকচুয়ালি একটা একটা হবে 1 মিটার বাই 1 মিটার হবে। ঠিক আছে, হাউ মেনি সাচ রেক্টেঙ্গেল ক্যান বি কাট ফ্রম দ্য শীট অফ পেপার? কিভাবে করবি বল? এই টাইপের একটা ইয়া আগে করে আসছি। সহজ, আমার বড়টার এরিয়া কত, 100 × 100, এটা আমার এখানে দেওয়া আছে 1 মিটার কত, আর নিচেরটা হচ্ছে আমার 4 × 5, তাহলে হচ্ছে গিয়ে যে 4 দিয়ে ভাগ করলে 25, 5 দিয়ে ভাগ করলে 20, 200, 500। ঠিক আছে, বড়টার এরিয়া এত, ছোটটার এরিয়া এত, তো বড়টা দিয়ে ছোটটার এরিয়া ভাগ করলে কতটা ওরকম ছোট এরিয়া বের করা ফেলা যায়, এটা হচ্ছে যে ইয়া করছে। আচ্ছা, তারপর 26টা কর, আমাদের বেশি নাই। আচ্ছা ও তুই বাদ দে, আমি তো আর কয়েকজনকে করাই, নাইলে দেখা যাবে যে কাউকে মানে কয়েকজনকে করানো হবে না। দেখি হচ্ছে গিয়ে যে কেয়াস এর পরে, আচ্ছা কেয়া হচ্ছে কি অনেকদিন করিস না, কেয়া করতে দেখি। ভাইয়া হ্যাঁ আচ্ছা, কেয়ার হচ্ছে, কেয়ার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, কেয়ার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। তো আচ্ছা ঠিক আছে, তাহলে আপাতত কেয়া বাদ থাকুক। আমি দেখি হচ্ছে গিয়ে পুরাতনদের মধ্যে কয়েকজনকে করাবো না নতুনকে করাবো। আচ্ছা দেখি সোয়াইপ করতে দেখি। প্রবলেমটা হচ্ছে parallelogram has two sides with length 10 and two sides with length 5, মানে দুইটা বাহু 10 আর অন্য দুইটা বাহু হচ্ছে 5। তো কোয়ান্টিটি এ তে হচ্ছে the area of parallelogram বের করতে হবে। তো এটার জন্য আমরা একটা লম্ব টানতে পারি মনে হয়, তাহলে এটা মানে দুইটা ভাগে ভাগ হতে পারে, একটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম আর একটা কোয়াড্রিল্যাটারাল, সরি একটা ট্রাপিজিয়াম আর একটা ট্রায়াঙ্গেল। তাহলে কি অ্যানসার হতে পারে? নাকি ডিফিকাল্ট করে ফেলতেছো, কারণ হচ্ছে গিয়ে যে একটা প্যারালালোগ্রামের তুমি কোনো ভাবে ভাগ এটা করতে পারবা না। তুমি যদি এখানে একটা লম্ব টানো, এটা কতটুকু অংশ তুমি বের করতে পারবা? এই ছোট অংশটা কতটুকু কখনো বের করতে পারবা? এটাই ভাবতেছিলাম, না ইটস নট পসিবল। প্যারালালোগ্রাম 10, 5 কিন্তু তুমি এভাবেও আঁকতে পারো,
স্টিল 10 5 হবে। তুমি এটাকে একটু কাট করে দিলা, তখন কিন্তু তোমার এরিয়া ছোট হয়ে গেল। আর যদি আমি স্পেশাল প্যারালালোগ্রামে যাই, সেটা হচ্ছে কি যে একটা রেক্টেঙ্গেল, যেটা হচ্ছে 5 আর 10, সরি উল্টা করছি, 5 আর 10, তাহলে 5 10 50 হচ্ছে কি যে হাইয়েস্ট ভ্যালু হইতে পারে আমার এই প্যারালালোগ্রাম। হ্যাঁ কিন্তু লোয়েস্ট তুমি একবারে 0.0000001 যেতে পারো। এটাকে তুমি কতটা হ্যাঁ বেন্ড করে কতটা ইয়া করতেছো, হুম, ঠিক আছে? সো এটা তোমার 30 এর নিচেও নামাইতে পারো তুমি। ম্যাক্সিমামটা হুম, দেখতেছো যে 50 হচ্ছে, আর মিনিমাম তো তুমি অলওয়েজ জানো যে কোনো কিছুর হুম, ইয়া তুমি হচ্ছে গিয়ে যে 1 এ নিয়ে যেতে পারো, ঠিক আছে? হুম, হুম, এখানে যে কোনো প্যারালালোগ্রাম বা ইয়া হলো না 1 এ নিয়ে যেতে পারো, বা আরো নিচে নিয়ে যেতে পারো। সো এটার অ্যান্সার হবে অ্যাকচুয়ালি ডি, যে কখনো হয়তো তুমি এটা শিওর হয়ে বলতে পারবে না কোনটা। আচ্ছা, আলটিমেটলি আমার চার্জ ডি দেওয়া ডি লাগবে না আশা করি। হ্যাঁ, আচ্ছা অ্যান্সার হবে আচ্ছা ডি, তো কারণ তোমার কনসিডার হাইয়েস্ট হচ্ছে কি যে তোমার এটার এরিয়া হাইয়েস্ট হচ্ছে কি যে তোমার 50 50 হচ্ছে, হতে পারে। আর লোয়েস্ট হচ্ছে হুম, কি যে তুমি যত নিচে যেতে পারো, মানে হুম, এটা হচ্ছে কি যে 0 থেকে বড়, ঠিক আছে? 0 থেকে বড় হ্যাঁ হ্যাঁ তোমার এরিয়াটা হচ্ছে 0 থেকে বড়, আর 50 অথবা 50 এর ছোট, হুম, আর 30 হচ্ছে এটার মাঝখানে পড়ে। সো তোমার এরিয়া যে হুম, কোনোটা হইতে পারে, 30 এর ছোট হইতে পারে, হুম, 30 এর সমান হইতে পারে, 30 এর বড় হইতে পারে। সো অ্যান্সার হচ্ছে আমার ডি। হুম। আচ্ছা, অ্যান্সার হচ্ছে ডি 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 তো ডি নাই এখানে। ডি আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে তুমি আগে যেহেতু করো নাই, এটার অপশন 3 4টা থাকবে এখানে, বইয়ের পেজ বাঁচানোর জন্য ওরা এটা করছে। অপশন ও 4টা থাকবে। আচ্ছা, আমি প্রশ্ন অপশন এ বুঝতেছি না মানে তো। হচ্ছে এ বড়, বি মানে হচ্ছে বি বড়, সি মানে হচ্ছে দুইটা সমান, ডি মানে হচ্ছে কি যে অ্যান্সার করা পসিবল না। ও আচ্ছা আচ্ছা ওকে, ঠিক আছে। এর পরেরটা হচ্ছে গিয়ে যে আরেকজনকে দিই, মিম। মিম পরেরটা করতে দেখি। ভাই আমি আসলে মাস্টার সময় করতে আসলে বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকজনকে নিই, সেটা হচ্ছে গিয়ে যে যে একটু বেশি ইয়া করতেছে, নবীন। নবীন পরেরটা কর। What is the area of a regular hexagon with side length 2? হুম, রেগুলার। So, regular hexagon area by করব কিভাবে? রেগুলার হেক্সাগনের একটা সূত্র আছে, কিন্তু সূত্রটা আমি নিজেও জানি না, মানে মুখস্থ নাই আমার। কিন্তু আমি হইলে কি করতাম তাইলে, আমি এখানে হচ্ছে গিয়ে যে এটাকে বিভিন্ন ইয়াতে ভাঙা যায়। আমি যদি 6টা ইয়াতে ভাঙি তাহলে হচ্ছে গিয়ে যে এরকম হবে। সো 2, তাহলে যেটা হবে সেটা হচ্ছে কি যে এগুলো প্রত্যেকটাই 2 হয়ে যাবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? সো যদি তা হয় তাহলে হচ্ছে কি যে আমি যদি একটা ত্রিভুজ ধরি যেটা সব হচ্ছে 2, আচ্ছা আমি কি আবার হচ্ছে কি যে একটা প্রবলেম, যেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের এরিয়া সূত্রটাও আমি জানি না, আমার মুখস্থ নাই। কিন্তু আমার পিথাগোরাস মুখস্থ আছে, আমি পিথাগোরাস থেকে এটা করতে পারবো যে এটা যদি 2 হয়, এটা 1 হয়, এটা হচ্ছে √3, 1 √3 আর 2। আচ্ছা, তাহলে √3 হচ্ছে গিয়ে যে আমার হাইট। সূত্র মুখস্থ করে নাও যাদের ওইটা মনে হয়, বাট আমি আসলে কোনো সূত্র মুখস্থ করি না, আমার বাজে অভ্যাস। √3 × 2 × হাফ হচ্ছে গিয়ে যে একটা ত্রিভুজের ইয়া, আর এখানে আছে যে 6টা, তাহলে হচ্ছে 2 2 6 6 √3, অ্যান্সার হচ্ছে ডি, 27 ডি। সো এটার মনে হয় একটা সূত্র আছে, সূত্রটা কি কে বলতে পারবা? এটা হচ্ছে √3/4a²। √3/4a²। 4a² নিচে? না ভাই, a² হচ্ছে সাথে আর কি, মানে √3/4 × a²। √3/4 × a², এটা হচ্ছে কিসের সূত্র? এটা হচ্ছে সমবাহুর সূত্র, তাই না? সমবাহু হ্যাঁ ভাই, ত্রিভুজের এরিয়া সূত্র। এটার সাথে যদি তাহলে তুমি 6 গুণ করো তাহলে তুমি ইয়ার সূত্রটা পেয়ে যাবে। তাহলে ইয়ার সূত্রটা, রেগুলার হেক্সাগনের সূত্রটা হচ্ছে কি 3² 1 2 3, এটা এটা হচ্ছে রেগুলার হেক্সাগনের সূত্র। আচ্ছা, আরেকটা জিনিস আমাকে বলো, আমি যে অ্যাজিউম করে নিলাম, এটা তো আমি মাথায় মাথায় অ্যাজিউম করছি, আমি এটা এক্সপ্লেন করিনি। আমি যে বলতেছি একটা রেগুলার হেক্সাগনকে যদি আমি এরকম করলাম, এটা 2, এই দুইটাও 2, সেটা আমি কিভাবে বুঝলাম? সেটা কিভাবে আমি অ্যাজিউম করে নিলাম যে এগুলোও 2?
এই অ্যাঙ্গেলটা হিসাব করে নেওয়া যেতে পারে মানে সবগুলো অ্যাঙ্গেল 60 হবে, কিন্তু কেন 60 হবে? আসো তাহলে পরে কোশ্চেন আসো। কারণ হচ্ছে তুমি একটা হেক্সাগনকে যদি এভাবে ভাঙো, তুমি একটা হেক্সাগনকে বরাবর 2 ভাগে ভাগ করতেছো, রেগুলার একটা হেক্সাগনকে তুমি বরাবর 2 ভাগে ভাগ করতেছো, তার মানে হচ্ছে এটা তখন কত হয়ে গেছে, সরি এটা তখন কত হয়ে গেছে, একটা হেক্সাগনের এক বাহুর দৈর্ঘ্য কত? 120। তাহলে অর্ধেক হচ্ছে কি যে 100, অর্ধেক হচ্ছে 60। কিভাবে 120 সেটাও তুমি বের করতে পারবা, যত ছোট যেতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে 120 কি n-2 ইন্টু 180 ডিভাইড বাই 6 করলে তুমি হচ্ছে 120 পাবা। সো এটা ভেঙে করে তুমি এখানে 60 পাচ্ছ, এখানে ভেঙে করে এখানে 60 পাচ্ছ, তার মানে এখানেও 60ই রয়ে যায়। তো তার মানে তুমি ডিরাইভ করতে পারছো 2 2 2 হবে। ঠিক আছে? সো এরকম 6টা। যাই হোক, যত ভাঙা যায় আর কি ভাঙলাম আর কি। যারা নতুন আসছে তারা হয়তো জানো না, পুরানটা তো জানোই যে আমার অভ্যাস এটা। আচ্ছা, পরেরটাতে যাই। আচ্ছা, কারো কি কোনো প্রবলেম আছে? কেউ মনে হয় চ্যাট বক্সে কিছু লিখছে। সমানভাবে কাটে, হ্যাঁ, পপি যেটা বলছে সমানভাবে কাটে, এক্স্যাক্টলি। আচ্ছা, তারপরে হচ্ছে কি যে 28। ঠিক আছে, পপি যেহেতু বলছে, পপি হচ্ছে কি নেক্সটটা করো। পপি আনমিউট করতে হবে। সাউন্ডে প্রবলেম। পপি আসতেছে না। আমার কথা তো শোনা যাচ্ছে নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা নবীন করো। আচ্ছা, the figure is above composed of 5 square of area indicated by dotted lines. The total area of the figure is 45, so 9 3 3। কিভাবে 9 করতেছো? 5 দিয়ে ভাগ করছো, যেহেতু এটা স্কয়ার। 9, তাহলে 9 হলে 3 3 করে আছে। তাহলে পেরিমিটার একটা রাশি হলো 3 3 6 12, 5 বরং 60। এটাকে ধরো না, মানে এটা যদি তোমরা এরকম করো 3 4 12 হচ্ছে কি যে আমার একটা স্কয়ারের, তাহলে 5টা স্কয়ারের 5 12 60, তাইলে কিন্তু ভুল হবে। ভুল হবে কারণ মানে তোমার এই পাশটা কিন্তু নাই, এই পাশটা কিন্তু নাই। ঠিক আছে? ও আচ্ছা, তাহলে এই 12 পাশটা কিন্তু নাই, থাকবে, দুটো সমান। এই পাশটা নাই। সো আমার হচ্ছে 3 3 12। ঠিক আছে, একটু শিওর হওয়ার জন্য এই পাশেও করতে পারো, এখানেও 3 3 12, এখানেও 3 3 12, এখানেও 3 3 12। তাহলে হচ্ছে কি আমার 12 কয়টা? 4টা, 4 12 48। তো অ্যানসার হচ্ছে কি সি। ঠিক আছে, বি কেয়ারফুল। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার হচ্ছে কি ভাই এটা একটু আরেকবার বললে ভালো হতো আমার জন্য। 28 নাম্বার। হ্যাঁ ভাই আরেকবার একটু বলেন। আচ্ছা, যে বলতেছিলাম, তাহলে সবকিছু কেটে ফেলি, মুছে ফেলি। এইটার সবগুলাটাই হচ্ছে কি 5টা স্কয়ার দিয়ে, এই পলিগনটা হইছে 5টা স্কয়ার দিয়ে। ঠিক আছে, তো 5টা স্কয়ার হইছে, তো এটা ইন্ডিকেট করতেছে ওকে। সো 5টা, সরি, এটা বলতেছে উপরে যে ফিগারটা আছে, দ্য ফিগার অ্যাবভ ইজ কম্পোজ, যে উপর যে ফিগারটা সেটা হচ্ছে কি যে 5টা স্কয়ার অফ ইকুয়াল এরিয়া, তার মানে 5টা স্কয়ার, এই 5টাই 5টা এবং সবগুলাই সমান এরিয়া, এবং টোটাল এরিয়া হচ্ছে কি যে 45 এটা। তার মানে আমার এক একটা স্কয়ারের তাহলে হচ্ছে 5 ইনটু s হচ্ছে 45 আমার। তার মানে আমার এক একটা স্কয়ারের এরিয়া হচ্ছে গিয়ে যে 9, দুই পাশে যদি আমি 5 দিয়ে ভাগ দেই, ঠিক আছে 9। তার মানে আমার এখন আমাকে কি চাইছে, এখানে আমার পেরিমিটার চাইছে, তার মানে কি আমার বাইরের অংশটা, বাইরের এই অংশটা লাগবে। আচ্ছা ঠিক আছে, সো তার মানে আমার একটা স্কয়ারের যদি ইয়াটা হয় 9, তার মানে আমার একটা এই সাইড, একটা সাইডের ইয়াটা হচ্ছে যে একটা সাইড 3 হবে। হ্যাঁ 3, এই সাইড 3, এই সাইড 3, এই সাইড 3। নবীন যে ভুলটা করতেছিল সেটা হচ্ছে কি এই সাইড কেও 3 ধরছে, কিন্তু এই সাইড তো ভিতরের অংশ, বাইরের না অংশ ওটা না, তো সো হবে এটা না। পেরিমিটারের অংশ হ্যাঁ হবে না, এটা পেরিমিটারের অংশ হবে না। সো এখানে 3 3 3, এই পাশেও 3 3 3, এই পাশেও 3 3 3, এই পাশেও 3 3 3, তার মানে 12 আছে 4টা, 4 12 48। আর আমার কোয়ান্টিটি বি ও ভাই 48, মনে সো হয় আমার অ্যানসার হচ্ছে কি কোয়ান্টিটি সি। বি বড় হবে। না না, দুটো সমান। কোয়ান্টিটি বি হবে ভাই, কেন? পেরিমিটার বলছে ভাই তো। সবগুলা 3 হবে না? 3 12 36। 4 12 48।
4 আমি নং 3 বারং ভুলে 36 হবে। বলছি 4 বারং 48 হবে। ওপস 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 4 নং 36 হবে ভাই। মানে 3 ঠিক 3 আছে 3 মানে হ্যাঁ ঠিক আছে মানে আমি হচ্ছে কি যে বলতে ভুল করছি, এটা হচ্ছে 12 হবে না, এটা হচ্ছে 9 হবে, এটা 36 বলো। হ্যাঁ 36 এটা হবে হচ্ছে 9 into 3 সরি 9 into 3 না 3 into 3 3 into 3 হ্যাঁ 3 into 3 9 into এরকম হচ্ছে 4 কি যে 4টা মানে 9 তাহলে into হচ্ছে 4 হ্যাঁ করলেও 36 হয়। হ্যাঁ 36 হয় 36 হ্যাঁ ঠিক আছে 36 ওকে কোয়ান্টিটি ফাইন। বি হবে। না আমি বলতেছি যে এগুলা মানে 4টা অংশ না যোগ করতে, কিন্তু আমি নিজেই যোগ করছি। আচ্ছা যাই হোক, ওকে নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে 29 কে করবা? কে বাকি আছে দেখি, লাকমি কর 29। The largest possible area of a rhombus with side 4, the area of a square with side 4. ভাই এখানে অ্যানসার কি হবে? প্রশ্ন আমি এটা অ্যানসার করব না, এটা কেউ বলো, আমি এটা অ্যানসার করব না। ইটস ভেরি মানে ইজি অ্যানসার, জাস্ট 2-3 সেকেন্ডে করো অ্যানসার। এবার করো। কে কে অ্যানসার পারবা সেটা সে হচ্ছে কি জাস্ট হাত তুলো। ভাই এখানে প্রশ্নটা কি আমাকে একটু বলেন। এখানে প্রশ্ন হচ্ছে কি যে একটা রম্বস যেটার একটা সাইড হচ্ছে কি যেটার সাইড হচ্ছে 4, এটার লার্জেস্ট 4 পসিবল এরিয়া, ওই রম্বস দিয়া হ্যাঁ তুমি যেই ক্ষেত্রফলটা আঁকবা সেটা সবচেয়ে বড় ক্ষেত্রফল কত করা যায়, আর একটা স্কোয়ারের সাইড হচ্ছে কি যে 4, এটার এরিয়া কত হতে পারে। আচ্ছা আমি নতুন কেউ একজন আসছে, ওর থেকে অ্যানসারটা জানি। সাহারা সুলতানা, তুমি বলো অ্যানসারটা কি হবে? ভাইয়া দুইটা ইকুয়াল হবে, মানে আচ্ছা অপশন সি। কেন ইকুয়াল হবে এক্সপ্লেইন করো। আচ্ছা কোয়ান্টিটি এ তে ছিল হচ্ছে লার্জেস্ট পসিবল এরিয়া, তো রম্বসের ক্ষেত্রে এরিয়া তো হচ্ছে মানে চারটা সাইড তো সেম, একটু তো সেই দাঁড়াও, ক্ষেত্রে ওটা নিয়ে আসি। এই জিনিসটা যে আমার বারবার হয়। আচ্ছা এটা হচ্ছে কি যে ট্রায়াঙ্গেল 26, তোরা মাইক ওপেন রাখে এগুলো কি করিস? আচ্ছা ওইগুলো যে 25 ইয়া ওকে হ্যাঁ এখন বলো। রম্বসের এরিয়ার ক্ষেত্রে হচ্ছে আমরা 4 into 4 সবার করতেছি। আগে কোয়ান্টিটি বিটাকে এক্সপ্লেইন করো, কারণ এটা সহজ। আচ্ছা স্কোয়ারের ক্ষেত্রে তো লেন্থ ইনটু লেন্থ, তার মানে হচ্ছে 4 4 16। 16 হ্যাঁ, এবার হচ্ছে যে কোয়ান্টিটি বি এ কে হচ্ছে এক্সপ্লেইন করো। রম্বসের ক্ষেত্রেও তো সেম। রম্বসের ক্ষেত্রে সবচেয়ে বড় পসিবল ইয়া মানেই তো হচ্ছে কি যে স্কোয়ার। আমরা ওইদিন হ্যাঁ কিন্তু বলছিলাম, গত লাস্ট ক্লাসে আমরা বলছিলাম ভাইয়া হচ্ছে কি আজকে যে আমার একটা ফার্স্ট। স্কোয়ার। না তুমি তো ধরতে পারছো, এটা খুবই ভালো করছো, কিন্তু আমি অন্যদেরকে বলতেছি এখন যে লাস্ট ক্লাসে আমরা বলছিলাম একটা স্কোয়ার হচ্ছে কি যে স্পেশাল কেস, যেটাকে তুমি রেক্টেঙ্গেলও বলতে পারবা, রম্বসও বলতে পারবা, প্যারালালোগ্রামও বলতে পারবা। সো স্কোয়ারের এখন তুমি আমার যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রে বা এই 4টা স্পেশাল চতুর্ভুজের ক্ষেত্রে বা ধরো হচ্ছে গিয়ে যে রম্বসের ক্ষেত্রে আমার এরিয়ার সূত্র হচ্ছে গিয়ে বেজ ইনটু হাইট। সো আমি যে আমার সাইড যদি হয় 5, ঠিক আছে, এটার আমি যখন এটাকে একটু বেন্ড করব তখন আমার হাইট কিন্তু 5-এর থেকে ছোট হবে, কেন এটা হচ্ছে কি যে আমার 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি হইলে এটা আমার হচ্ছে কি যে 5-এর থেকে হাইট কিন্তু আমার পায়ে 5 যেহেতু হচ্ছে আমার হাইপোটেনিয়াস, আমার হাইট অলওয়েজ এটা থেকে ছোট হবে। আমি নরমালি বুঝতেছি আমি বেন্ড করতেছি, তার মানে তো আমার হাইট ছোট হচ্ছে। কিন্তু আমি হাইয়েস্ট আমি কত করতে পারি, আমি যদি এটাকে একবার টান টান করে সোজা করি স্কোয়ারের মতো, তাহলে এটা তখন হাইট হয়ে যাচ্ছে 5। আবার যদি আমি এই পাশে বেন্ড করি তখন হচ্ছে যে আমার হাইটটা আবার ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো আমি হাইট সর্বোচ্চ আমি 5 করতে পারবো, আর আমার বেস তো 5 আছেই। সো আমার এখানে সরি 5 না 4 মনে হয় না, 4 করতে পারবো। ঠিক আছে আচ্ছা, সো আমার এখানে 4 into 4 16 হচ্ছে কি যে আমার একটা রম্বসের লার্জেস্ট পসিবল একটা হ্যাঁ সেটাই। সো 4 4 16 বুঝতে পারছো সবাই? কারো কোনো প্রবলেম আছে?
কে কি কোশ্চেন বলছে? হ্যালো ভাই হ্যাঁ 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 ওই রম্বসের ক্ষেত্রে এটা আবার বুঝাই দেন, মানে রম্বসের যে এটা করলেন। আচ্ছা, একটা রম্বসকে তুমি এভাবে আঁকতে পারো, ঠিক আছে? আরো যত কাত করে আঁকা সম্ভব হয় তুমি আঁকতে পারো, ঠিক আছে, যে 4 4 4 রেখে, ঠিক আছে। আবার তুমি এটাকে একটা রম্বসকে তুমি একটা আহ মানে বর্গের মতো করে আঁকতে পারো, যেটা আমরা আগে বলছি যে বর্গ মানে বর্গক্ষেত্র বা স্কয়ার হচ্ছে যে একটা স্পেশাল রম্বস, 4 আঁকতে পারো। অথবা তুমি হচ্ছে গিয়ে যে এটাকে তুমি, আমি যদি একটু আঁকি, যে এটাকে তুমি বাম পাশেও বাঁকা করতে পারো, ডান পাশেও বাঁকা করতে পারো, আর একবারে সমান করতে পারো। দেখো এই ক্ষেত্রে তোমার হাইট কি হচ্ছে, তোমার সব সাইড তো 4, আর এটা হচ্ছে যে তোমার হাইট। আচ্ছা, হাইটকে আমি এইচ এভাবে বড় হাতে লিখি, নাইলে হচ্ছে এটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, আর এই ক্ষেত্রে তোমার হাইট তো হচ্ছে কি যে তোমার একটা সাইডের ইয়া, তাই না? এই ক্ষেত্রে হাইট হচ্ছে তোমার 5, বেস তো তোমার অলওয়েজ সব ক্ষেত্রে তোমার বেস হচ্ছে কি যে অলওয়েজ ইকুয়াল টু 4। তো তোমার রম্বসের সূত্র হচ্ছে কি বেস ইনটু হাইট। আচ্ছা, এবার দেখো হচ্ছে তুমি যখন রম্বসটাকে যখন স্কোয়ারের মতো করে রাখতেছো, তখন তোমার ক্ষেত্রফল হচ্ছে 4 4 16। কিন্তু যেই মোমেন্টে তুমি তোমার রম্বসটাকে স্কোয়ার থেকে একটু হেলে দিচ্ছ বাম পাশে বা ডান পাশে, তখন কিন্তু তোমার হাইট ছোট হয়ে যাচ্ছে, হচ্ছে না রিদি? জি ভাই। আচ্ছা, যখন আমার হাইটটা ছোট হয়ে যাচ্ছে, তার মানে কি? তার মানে আমার বেস ইনটু হাইট করলে আমার এরিয়াটাও ছোট হয়ে যাচ্ছে, তার মানে হ্যাঁ কমে যাচ্ছে। এরিয়া ছোট হয়ে যাচ্ছে। তার মানে আমার হাইয়েস্ট একটা রম্বসের লার্জেস্ট পসিবল ভ্যালু কি? ওটাকে যখন আমি স্কোয়ারের মতো টান ওই যে সোজা 4 রাখবো, into তখন 4 হচ্ছে আমি এটা। লার্জেস্ট, হ্যাঁ তখন হচ্ছে আমি লার্জেস্ট এরিয়াটা পাবো রম্বসে। আদারওয়াইজ আমার এরিয়াটা হচ্ছে গিয়ে যে ওটা থেকে ছোট হয়ে যাবে। তো এই কারণ হচ্ছে গিয়ে যে আমার লার্জেস্ট পসিবল হচ্ছে গিয়ে 4 4 16, আর আমার বি তো স্কোয়ারই বলছে। সো আলটিমেটলি কোয়ান্টিটি এ এবং কোয়ান্টিটি বি দুইটাই স্কোয়ার কে মিন করছে, কিন্তু দুইটা আলাদা ভাষায়। ঠিক আছে, জি ভাই বুঝছি। ওকে। আমার চ্যালেঞ্জ হচ্ছে 5% চার্জে হচ্ছে এই দুইটা কোশ্চেন শেষ করা। আচ্ছা ঠিক আছে। এর পরে হচ্ছে গিয়ে যে কে করবে, দেখি নুসরাত সেবা, এটা করো। এটা নুসরাত সেবা করবা, আর 31টা হচ্ছে কি রাফিয়া রুমু করবা। শেষ আজকে তাইলে। হ্যাঁ A 2 foot by 2 foot solid cube is cut into 2 inch by 2 inch by 4 inch rectangular solids. What is the ratio of the ratio of total the surface area? Surface area of the resulting smaller of all the rectangular. resulting smaller rectangular solids to the surface area of the original cube সো আমরা এর আগে যেই equal to 12 কেটে ছোট inches. ছোট করার, ওইটা থেকে এটা একটু এক্সটেন্ডেড ভার্সন আগেরটা থেকে। ঠিক আছে, আগেরটা থেকে এটা একটু এক্সটেন্ডেড ভার্সন করো। আগে তোমাকে বের করতে, আগে তুমি বের করো হচ্ছে গিয়ে যে কতগুলা তুমি ছোট রেক্টেঙ্গুলার সলিড বের করতে পারো। তারপর তোমাকে হচ্ছে কি বের করতে হবে একটা ছোট রেক্টেঙ্গুলার সলিডের সারফেস এরিয়া কত। তাইলে এবার হচ্ছে তুমি সবগুলোর সাথে গুণ করে দিলে ওটা পাওয়া যাবে। তাহলে তুমি আগে বের করার চেষ্টা করো যে কয়টা রেক্টেঙ্গুলার সলিড তুমি ছোট রেক্টেঙ্গুলার সলিড বের করতে পারবো 2 ফুট বাই 2 ফুট 2 ফুট থেকে 2 ইঞ্চ বাই 2 ইঞ্চ বাই 4 ইঞ্চ। সো প্রথমে তোমাকে যেটা করতে হবে হচ্ছে যে 2 ইনটু 12, এটা হচ্ছে যে আমার 2 ফুট। তারপর এটা আরো আছে 2 ইনটু 12, আরো আছে হচ্ছে 2 ইনটু 12। তাহলে এটা হচ্ছে যে আমার টোটাল 2 ফুট ইনটু 2 ফুট ইনটু 2 ফুটকে আমি ইঞ্চিতে কনভার্ট করলাম। আর নিচেরটা তো আমার হচ্ছে 2 ইনটু 2 ইনটু 4 আছে। তাহলে এবার আমি হচ্ছে যে 2 কে 2 দিয়ে ভাগ বাদ দিলাম, আর এই 4 কে এই পাশে বাদ দিলাম, তাহলে হচ্ছে 3 4 12 হয়। তাহলে 3 দুগুণে 6, 12 12 কত হয় 144, 144 ইনটু 6 কত হয় 864 ভাই। ও মাই গুডনেস, আমাকে কেউ এটা বলবো না যে আমি হচ্ছে যে এক্সট্রা কাজ করতেছি? হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য টোটাল সারফেস এরিয়া অফ অল রিজাল্টিং সলিডস টু দ্য সারফেস এরিয়া? আচ্ছা না, ঠিকই করতেছি, ওকে ফাইন। সো কত হচ্ছে বরাবর 144 ইনটু 3 হচ্ছে গিয়ে যে কত
864। ও আচ্ছা 6 হচ্ছে 864, হ্যাঁ 6 হচ্ছে 864। ওকে, 864টা আমরা ছোট সলিড করতে পারলাম। আচ্ছা এবার আমাকে বলো যে বড়টার সারফেস এরিয়া কত, মানে সারফেস এরিয়া কত বড়টার? 2 দুগুণে 4 হচ্ছে এক সাইডের, 2 দুগুণে 4 ফুট, তার মানে 6 সাইড হচ্ছে কি যে আমার 424। 6a স্কয়ার হচ্ছে কি যে আমার এখানে সারফেস এরিয়া, তো আমার হচ্ছে কি যে তো 2 ফুট, তাহলে 2 দুগুণে 4, 424 ফুট। 24 ফুটকে যদি আমি ইঞ্চিতে করি তাহলে 24 ইনটু 12, এটা হচ্ছে কি যে আমার বড়টার হচ্ছে গিয়ে যে আমার সারফেস এরিয়া। আর আমার ছোটটার সারফেস এরিয়া হচ্ছে গিয়ে যে 2 দিকে হচ্ছে কি 2 দুগুণে 4 যোগ 4 দুগুণে 8 যোগ 4 দুগুণে 8, এটাকে আবার হচ্ছে কি যে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 8 দুগুণে 16 20 40, তাহলে 864 ইনটু 40। আচ্ছা প্রথমে কি বলছে, হোয়াট ইজ দ্য টোটাল সারফেস এরিয়া অফ অল রেজাল্টিং, আচ্ছা স্মলারটা আগে রাখতে হবে, এটাকে পরে রাখতে হবে। 24 ইনটু 12, জায়গা তো রাখিনি আমি। ভাই হিউজ 6a ক্যালকুলেশন স্কয়ার তো ইকুয়ালস টু অবশ্যই। 24 ইনটু 12 হবে না? 864 ইনটু, দাঁড়াও তোমারটাতে আসতেছি, কত বলছো? 6a স্কয়ার ইকুয়ালস টু 24 গুণ 12 হবে না? আবার বলো। 6a স্কয়ার ইকুয়ালস টু হ্যাঁ 24 গুণ 12 হবে না? 24 গুণ 6a 12 স্কয়ার, 6a মানে আমরা স্কয়ার তো হচ্ছে কি যে আমার ইঞ্চিতে কত? নিচ্ছি না, এজন্য 24 গুণ 12 হবে না এটা নাকি? আচ্ছা 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 আচ্ছা, আমি কি ভুল করছি এখানে? আমরা তো 2 গুণ ইঞ্চিতে 4 4 6 করছি সব। 24, 24 কে তো আমার 12 গুণ করতে হবে। হ্যাঁ আবার 12 গুণ করতে হবে। আচ্ছা আমি কি ভুল করলাম তাহলে? এখানে হচ্ছে 2 দুগুণে, এখানে আমার কত হয়েছে 20, ক্যালকুলেশনে ভুল করছে। আচ্ছা যাই হোক, ফাইন। সো হচ্ছে গিয়ে যে এখানে হচ্ছে গিয়ে যে আমার 8 দুগুণে 16 20 40, 40 হচ্ছে গিয়ে যে আমার ইয়া, তাহলে এখানে আমার 40 থাকলো, আর এই পাশে হচ্ছে 40 গিয়ে হবে যে আমার 24 ইনটু 12। ইনটু, তো আমি তো ঠিকই করছিলাম আমার কাছে মনে হয়, এই পাশে 40 লিখিনি আর কি, এই পাশে 20 লিখছিলাম ভুলে। হুম হুম সো হুম ঠিক আছে এটা। সো এবার হচ্ছে কি এবার যে আমার ঠিক আছে। কম্পেয়ার করতে হবে, দ্যাটস। আচ্ছা আমি 864 কিভাবে পাইছিলাম? 12 দুগুণ 6 না, তাহলে এখানে 864 লাগলে আমার মানে দ্রুত করতে ভুল হবে আর কি। সো আমি এভাবে রাখলাম, তাহলে এখানে আমি হচ্ছে কি যে 24, তাহলে আমি এখানে 12 দুই পাশে বাদ দিয়ে দিলাম, এখানে হচ্ছে 24 যদি বাদ তারিকা। হিউজ ক্যালকুলেশন, বাট এটা কিভাবে দ্রুত করবা সেটা হচ্ছে কি যে দেখাটা বা বোঝাটা ইম্পর্টেন্ট। আমি এটা করে তোমাদেরকে হচ্ছে, আমি তোমাদেরকে হচ্ছে কিছু শুরু থেকে এটা আরেকবার দেখাই যে আমি এটা কিভাবে করতেছি, তারপর হচ্ছে আমি আগে একবার করে শেষ করি, তারপর তোমাদেরকে হচ্ছে পুরোটা শুরু থেকে দেখাবো। 12 দিয়ে ভাগ করলে হচ্ছে গিয়ে যে এখানে হচ্ছে যে 2 থাকতেছে, এখানে 12 বাদ 2, এখানে বাদ, এখানে হচ্ছে গিয়ে যে 3, কোথাও একটা ভুল করছি মনে হয়। আচ্ছা আমি শুরু থেকে প্রথমটা করি, তাহলে তোমরা হচ্ছে যে জিনিসটা একটু ক্লিয়ার হবে। আচ্ছা সো প্রথমে বলছে হচ্ছে গিয়ে যে আমার যে রেক্টেঙ্গেলটা আছে হচ্ছে গিয়ে যে মানে সলিড কিউব আছে প্রথমে বড়টা, সেটা হচ্ছে 2 ইনটু 2 ইনটু 2, যেটা হচ্ছে কি না আমার অ্যাকচুয়ালি 12 ইনটু 12 ইনটু 12, এগেইন আমি আবার ভুল করতেছি। 2 ইনটু 12 হচ্ছে আমার এক সাইড, 2 ইনটু 12 হচ্ছে আমার আরেক সাইড, 2 ইনটু 12 হচ্ছে যে আমার আরেক সাইড। এটা হচ্ছে যে আমার টোটাল সলিড কিউবের ইয়াটা। আর নিচে হচ্ছে যে আমার আছে এই দেখো আমি কি ঠিক করতেছি, 24 ইনটু 24 ইনটু 24 ঠিকই তো আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা ঠিক আছে। আর নিচে হচ্ছে আমার 2 ইনটু 2 ইনটু 4। হ্যাঁ তাইলে আমার হচ্ছে গিয়ে যে রেক্টেঙ্গুলার কয়টা আমি ছোট ছোট ভাগে ছোট রেক্টেঙ্গুলার সলিড কয়টা আমি করতে পারলাম? 2, আর এখানে হচ্ছে কাটাকাটি যদি করলে 12 কে ভাগ দেই তাহলে 864। হচ্ছে 6।
তাহলে হচ্ছে আমার এখানে থাকতেছে হচ্ছে কি 12 ইন্টু 12 ইন্টু 6, এটা হচ্ছে কি যে আমার এতগুলো আমি করতে পারতেছি হচ্ছে কি যে 864 তে আমার যাওয়া দরকার নেই, কারণ 864 আমার করতে গেলে একটা সময় লাগবে, ওইটাকে আবার ভেঙে এই ছোট করে নিয়ে আসতে গেলে আমার একটা সময় লাগবে। সো আর এটা ভাই আমার এমনিও পরে আপাতত কাটাকাটি যতক্ষণ না হবে, আমার সমস্যা নেই। সেটাই আমার এখন এটা করে আমার সময় নষ্ট করার দরকার নেই। আচ্ছা, এটা হচ্ছে কি যে আমার টোটাল কয়টা আমি ছোট রেক্টেঙ্গুলার সলিডে ভাগ করলাম। এবার এইগুলাকে হচ্ছে কি যে আমি করব কি, যে একটা সারফেস এরিয়া কত সেটার সাথে টোটালটা গুণ করলে হচ্ছে কি যে আমি প্রত্যেক ছোট ছোট গুলার টোটাল সারফেস এরিয়াটা পেয়ে যাব, যেটা এখানে চাইছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার একটা হচ্ছে এই যে আমার 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, যেটাকে আমি করছি হচ্ছে কি যে এই যে 2 ইনটু AB প্লাস BA, সরি BA না, BC প্লাস CA। ঠিক আছে? তাহলে আমার 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, সো এটা হচ্ছে কি যে আমার 40 আসে, তাই তো? হ্যাঁ, 40 আসে। তাহলে আমার এখানে আছে যে 40। আচ্ছা, আর এই পাশে কি অবস্থা? এই পাশে হচ্ছে গিয়ে যে আমার সারফেস এরিয়া কত? এই পাশে আমার হচ্ছে কি যে 6a স্কয়ার সূত্র হিসেবে হবে। ঠিক আছে? তো 6a স্কয়ার যদি হয় তাহলে হচ্ছে গিয়ে যে আমি ওই যে ওভাবে যে 12 গুণ দিছি সেভাবে 12 গুণ দিলে হবে না। এখানে যেটা করতে হবে যে 2 ইনটু 12 কত হয়? 24 না? এটা হচ্ছে কি আমার এক সাইড 24 স্কয়ার ইনটু 6, এই হিসাবে আমার আসতে হবে। ঠিক আছে? এই কারণে ওই জিনিসটা এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। হ্যাঁ, 6a স্কয়ার আমি একটা a হচ্ছে একটা সাইড হচ্ছে গিয়ে যে আমার 2 ফুট, তো 2 ইনটু 12 24 ফুট। সো এই সাইড আমার 24 ফুট, এই ফার্স্ট রো আমার 24 ফুট, এই সাইডও আমার 24 ফুট। সো এই ক্ষেত্রে আমার সূত্র যদি আমি 6a স্কয়ার নিই তাহলে 24a স্কয়ার ইনটু 6। তো এবার হচ্ছে কি যে তখন এই ভুলটা হইছে আমার এই কারণেই, তো 12 দিয়ে ভাগ করলে এখানে 2 থাকতেছে, এখানে 12 দিয়ে ভাগ করলে এখানেও 2 থাকতেছে, এবারে 2 দুগুণে 4 হচ্ছে, যেটা সেই 4টাকে যদি আমি এখানে ভাগ দিই তাহলে 10, তাহলে 10:1, তাহলে আমার অ্যানসার হচ্ছে কি যে 10:1। তখন ওই ভুলটা হওয়ার হচ্ছে কারণ এটা, কারণ আমি সবগুলাকে করে দেন আমি 12 দিয়ে গুণ করতেছি, যে কারণে হচ্ছে যে আমার ভুলটা হচ্ছে। এই ধরনের ভুল এর আগেও আমি করছি, যে যাই হোক। না মানে আমার সাথে যাদের অভ্যাস আছে তারা জানে যে আমি সিলি মিস্টেক খুব বেশি করি। আচ্ছা, বিশেষ করে পড়াতে যাওয়ার সময়, কারণ পড়াতে যাওয়ার সময় হচ্ছে গিয়ে যে আমি তো তোমাদের পড়ানোর আগে প্রিপারেশন নিয়ে আসি না, ইনস্ট্যান্ট এখানে বসে করতেছি। সেকেন্ড, এই এক্সপ্লেনেশন মনে হয় আমি অনেকবারও দিছি এর আগে, যে কেন মানে এক সময় অনেক কিছু টেনশন করে। এক হচ্ছে তোমাদেরকে মানে কিভাবে করেন সহজে একটা আর বোঝাবো অন্য সেটা চিন্তা একটা আসে। ওয়ে করেন। না সেটাই আর কি, যে তোমাদেরকে কিভাবে করাবো সেটাও চিন্তা করি। সো যখন অ্যাটেনশনটা ডিভাইড হয়ে যায় তখন হচ্ছে যে খেয়াল থাকে না আর কি। আচ্ছা যাই হোক, লাস্টেরটা কে করবে জানি? রুমু লাস্টেরটা করো, তোমার জন্য সময় আছে 3% চার্জ। If a cube has the same volume in cubic units as surface area in square units, what is the length of one side? কি বলছে এটা ব্যাখ্যা করো। মানে একটা কিউব, ওই কিউবটার ভলিউমটা হচ্ছে কিউবিক ইউনিটে হবে, কিন্তু ওটা আবার সারফেস এরিয়া সমান হবে, যেটার ইউনিটটা হবে স্কয়ার ইউনিটে। তো লেন্থ বের করতে বলছে একটা সাইডের। আমার বলছে আমার ভলিউম শুড বি ইকুয়াল টু মাই সারফেস। ভলিউম আর সারফেস এরিয়া সেম হবে, কিন্তু ইউনিট দুটো আলাদা। সারফেস এরিয়ার নাম্বারটা, ইউনিট দুটো আলাদা হবে। ভলিউম হচ্ছে কি ধরো সামথিং, ধরো x কিউব, ঠিক আছে, আর আমার সারফেস এরিয়া হবে হচ্ছে কি যে x স্কয়ার। কিন্তু এটাকে ইগনোর করতে বলতেছে হচ্ছে কি দুইটার মানে নাম্বারটা হচ্ছে সমান হবে। তাহলে হোয়াট ইজ দ্য লেংথ অফ দ্য ওয়ান সাইড? বলো এবার, করো এটা করো। 6 হবে না? 6। হ্যাঁ, এটা आंसर 6 হবে। হ্যালো, এটা হ্যাঁ, এটার অ্যানসার হচ্ছে কি যে এক সাইডের, তাহলে এটার অ্যানসার যদি 6 হয়, এটা এগুলোর অনেকগুলো উপায় আছে। একটা সহজ উপায় ধরো হচ্ছে কি তোমার জিআরইতে একটা সহজ উপায় হচ্ছে কি যে তুমি এখানে যে তোমার অপশনগুলো আছে এই অপশনগুলোর মধ্যে কোনটা এটাকে অ্যাপ্লাই করে সেটাও একটা দেখার উপায়। ঠিক আছে, তো তোমার যদি হচ্ছে কি যে কিউব একটা চিন্তা করো, 6 কে যদি নিয়ে চিন্তা করো তাহলে এটা হচ্ছে 6 × 6 × 6, এটা হচ্ছে তোমার ভলিউম। আর তোমার স্কয়ারের ক্ষেত্রে, তোমার সারফেস এরিয়ার ক্ষেত্রে সূত্রটা কি? 6a স্কয়ার।
আর এখানের ক্ষেত্রে তোমার সূত্রটা কি? এ কিউব। তো তুমি দেখতেছো তোমার এ কিউব আর 6a স্কয়ার তখনই সমান হবে যখন তোমার বাহুগুলা 6 হবে, তাইলেই তোমার 6a স্কয়ার অ্যাকচুয়ালি a কিউবের সমান হবে, কারণ এই পাশে তোমার হচ্ছে কি যে 6 6 6 আছে আর এখানে তোমার 6a স্কয়ার। তো a স্কয়ার যখন তোমার 6a স্কয়ার হবে তখন আলটিমেটলি এটা আর এটা মিলবে। সো 6 ছাড়া অন্য কোনটা হওয়া সম্ভব না। না আদারওয়াইজ তোমার সারফেস এরিয়া আর কিউব মানে ভলিউম সেম হবে না। বুঝা গেছে নাকি আমি এলোমেলো ছিলাম কথাবার্তায়? না না বুঝে গেছি। বুঝছি। তোমার ইয়ার সূত্র হচ্ছে কি যে a কিউব আর তোমার সারফেস এরিয়ার সূত্র হচ্ছে 6a স্কয়ার। এই দুটো যদি সমান হইতে হয় তাহলে দুই পাশ থেকে a কিউব বাদ দাও, তাহলে a ইকুয়াল টু 6 মাস্ট বি 6, আদারওয়াইজ এটা সম্ভব না। সো অ্যানসার হচ্ছে ডি। ঠিক আছে, তো আজকে হচ্ছে কি যে এই পর্যন্তই তোমাদের হচ্ছে পলিগনের ইয়াটা প্র্যাকটিসটা ছিল। নেক্সটে কি করাবেন? হ্যাঁ বলবেন হ্যাঁ ওটা দেখাচ্ছি। হ্যাঁ আমি হচ্ছে আমার নেটে প্রবলেম হচ্ছিল, আমি লাস্টেরটা বুঝতে পারিনি। লাস্টে কি হ্যাঁ বলছেন শিওর। শুনি নাই। লাস্টেরটা বলছি আমি হচ্ছে কি যে তোমার ভলিউমের সূত্র হচ্ছে কি a কিউব, তোমার সারফেস এরিয়ার সূত্র হচ্ছে 6a স্কয়ার। কোশ্চেনে বলছে এই দুইটা সমান হবে, যদি দুইটা সমান হয় তাহলে ওই কিউবের একটা সাইজের লেংথ কত। তো যদি সমান হয় দুই পাশ থেকে যদি আমি a স্কয়ার বাদ দিই তাহলে a আমার থেকে যায় হচ্ছে a ইকুয়াল টু 6, তার মানে আমার একটা সাইডের ইয়া হতে হবে কত 6। যে সিম্পল অ্যালজেব্রিক ইয়া দিয়ে বোঝা যায়। বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছি, আমি তো তখন অ্যান্সার বললাম, আপনি বললেন যে অন্য ওয়েতেও হওয়া পসিবল, জিজ্ঞেস করলাম। ও আচ্ছা, অন্য না, ওয়েতে ভাই বলতে বলছিল যে অ্যানসার দেখে অনেক না ভাই বলছিল যে অ্যানসার দেখে বোঝা যায় যে কোনটা হবে। ও আচ্ছা আচ্ছা, না আমার নেটে প্রবলেম হচ্ছিল, কথা শোনা যাচ্ছিল না, এর জন্য আমি আচ্ছা সমস্যা নেই, ভাবছি যে ঠিক অন্য আছে অ্যান্সারও ওকে। পসিবল। অন্যভাবে পসিবল হচ্ছে গিয়ে যে লং ওয়েতে পসিবল, তোমার যে মানে এই ওয়েটা হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে। আদারওয়াইজ তোমাকে হচ্ছে কি যে এক দেখতে হবে, এক 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 করলে হচ্ছে যেমন ভলিউম এক হচ্ছে আর ওদিকে হচ্ছে আমার সারফেস 6 হচ্ছে, তার মানে আমার অপশন এ নাই এবং অপশন বি নাই, অপশন সি নাই, ঠিক আছে অপশন ডি তে হচ্ছে তাহলে অ্যানসার। এটা হচ্ছে যে একটা ওয়ে। কখনো কখনো এই ওয়েটা হচ্ছে গিয়ে যে অন্য ওয়ে থেকে সহজ হয়। এই কারণে হচ্ছে কি তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, এক নাম্বার। দুই নাম্বার কথা হচ্ছে কি যে আমি সবাইকে অনেক আগেও বলছি, হয়তো মনে আছে মনে হয় কারো কারো, যেটা হচ্ছে কি যে তুমি যেই ম্যাটেরিয়ালস এ প্র্যাকটিস করবা কিনা অ্যাটলিস্ট 3 বার এটাকে ফিনিশ করবা শুরু থেকে শেষ পর্যন্ত, ঠিক আছে? সো 3 বার করতে করতে তখন তোমার মধ্যে কিছু জিনিস, এই যে তোমার এই যে টাইমিংটা বাড়ানোর হচ্ছে যে ইয়েটা আসবে, তখন তুমি কোশ্চেন দেখলেই বুঝবা যে কোন জিনিসটা তোমার কোন ভাবে সলিউশন করলে কোনটা আগে তুমি সলিউশন করতে পারবা, এই জিনিসটা তুমি তোমার মানে হচ্ছে মাথায় ফিট হয়ে যাবে। এটা হচ্ছে যে একটা ওয়ে যে তুমি নট অনলি ম্যাথের ক্ষেত্রে, ভার্বালের ক্ষেত্রে তুমি যে জিনিসটাই মানে প্র্যাকটিস করবা, যে ম্যাটেরিয়াল দিয়ে ম্যাটেরিয়ালটা তোমার 3 বার শেষ করতে হবে, এটা মাথায় রাখো। তাইলে হচ্ছে যে তোমার এফিশিয়েন্সিটা বাড়বে, সময়টা তাড়াতাড়ি ইয়া করতে পারবা। সো এই পর্যন্তই ছিল। তো তোমাদের আগের ইয়াটা দেখা একটু, সেটা হচ্ছে যে তোমাদের এটা তো ছিল আগের প্র্যাকটিস। নেক্সট বলতে হচ্ছে কি যে নেক্সট শনিবারের আগে তোমরা একটা জায়গায় কাজ করবা, সেটা হচ্ছে কি যে এখন থেকে সরি আমাদের ক্লাস হবে হচ্ছে কি যে, আমি একটু লিখে দেই, আগেও তোমরা এটা বলছিলাম, আমাদের ক্লাস হবে হচ্ছে স্যাটারডে, সানডে আর হচ্ছে কি যে টুইসডেতে যেহেতু তোমাদের গ্রুপ স্টাডি ডে হয়, ওইটা আমি চেঞ্জ করে হালকা একটু চেঞ্জ করে এটাকে ওয়েডনেসডেতে নিয়ে গেছি। সো এটা হচ্ছে কি যে আমাদের এই তিনটা হচ্ছে 9টা থেকে 11টা, সবগুলোই 9টা থেকে 11টা হবে, হাইস্ট 11টার আগে শেষ করার চেষ্টা করবো কি সবগুলো, মাঝে মাঝে এর থেকে বেশি যায় বাট বেশিরভাগ সময় 11টার আগে শেষ করবো, আর 9টা থেকে শুরু হবে এক্স্যাক্টলি। সো এটাই। আর তোমাদের নেক্সট টাস্কটা হচ্ছে গিয়ে যে যে ম্যাগুসের যে জিওমেট্রি ভিডিওটা আছে ওখান থেকে তোমরা হচ্ছে 13 থেকে 18 লিখছি, যদিও আমি ইয়া বলছে যে আরেকটা নাকি ভিডিও আছে 19, তো মানে জিওমেট্রির যে লাস্ট কয়েকটা ভিডিও আছে সবগুলো শেষ করে দেখে আসবা। ওগুলো হচ্ছে কি সাধারণত সার্কেল আর কিছু এক্সট্রা আছে, ওইটা মানে হচ্ছে কি যে অন্য কিছু নিয়ে সমস্যা নেই, বাট সার্কেলটা আমরা নেক্সট ইয়াতে হচ্ছে কি আমরা সার্কেল করব, যেটা হচ্ছে চ্যাপ্টার 26 ফ্রম ম্যানহাটন।
ওখান থেকে আমরা প্র্যাকটিস করব। সো আমরা থিওরিটা দিব হচ্ছে গিয়ে যে শনিবার, আর রবিবার হচ্ছে গিয়ে যে এই 26 থেকে প্র্যাকটিসটা করব। সো তোমরা যারা এই বছর জিআর দেওয়ার চিন্তা ভাবনা করতেছো তারা হচ্ছে যে এই টাস্কগুলো করে আইসো। পাশাপাশি হচ্ছে গিয়ে যে তোমাদেরকে একটা ইয়াটা দেই, যে যারা অনেকে বলছো হচ্ছে যে আমাকে একটু টাস্ক বা আমাদেরকে একটা টাইম লাইন বাইরে দেন যে আমরা কখন কি করবো। সো আমার মাথায় কি প্ল্যান আছে সেটা তোমাদেরকে বলি। আমার মাথায় প্ল্যান হচ্ছে গিয়ে যে আমি যত দ্রুত পারি হচ্ছে গিয়ে যে ম্যাথের যে বেসিক্সটা আছে সেইগুলো শেষ করব। সো এটা শেষ করতে আমি একটু দেখে বলি যে আমার আসলে কয়টা লাগবে, আর একটু আমি দেখে বলি যে আমার কয়টা লাগবে। আচ্ছা, ইন দ্য মিন টাইম হচ্ছে আমার ট্যাবের চার্জ শেষ হয়ে যায়, এটা অফ হয়ে যেতে পারে, বাট আমি কম্পিউটার থেকে কথা বলতে পারবো, কোনো সমস্যা নেই। আমার আর আজ লাগবে হচ্ছে যে তোমাদের কি কি নিছে আমাকে একটু বললো তো। তোমাদের তো অ্যারিথমেটিক কি নিছে? অ্যারিথমেটিক হইছে আমাদের। অ্যালজেব্রা হইছে? অ্যালজেব্রা আচ্ছা আমি একটু দেখে বলি। আচ্ছা, এটা দেখো তুমি পাশাপাশি হচ্ছে কি ইনইকুয়ালিটি বাকি আছে, তোমাদের ফাংশনস ফর্মুলা সিকোয়েন্স কি করছি, ফ্র্যাকশন ডেসিমালস মনে হয় আমি করছি বলি কি? আমাদের অ্যারিথমেটিক আর অ্যালজেব্রা দুটো হইছে, বাট আচ্ছা, ফাংশন হয় নাই। তারপরে ইনইকুয়ালিটিসও হয় নাই। না, ফ্র্যাকশন হইছে? ফ্র্যাকশন ডেসিমাল ফ্র্যাকশন ডেসিমাল হইছিল তো, চ্যাপ্টার এই যে 11। ইমপ্রপার ফাংশন, হ্যাঁ, প্রপার ফাংশন হ্যাঁ হইছিল। পার্সেন্ট কি হইছে? হ্যাঁ, পার্সেন্ট মনে হয় পার্সেন্টেজ হইছে। পার্সেন্টেজও হইছে। আচ্ছা ঠিক আছে। ডিভিজিবিলিটি বা প্রাইমস নিয়ে হয় নাই, না, এটা এক্সপোনেন্টস নিয়ে হয়নি। হয় নাই, না, নাম্বার প্রপার্টিজ নিয়ে কি হইছে? না, নাম্বার প্রপার্টিজ নিয়েও হয়নি। আচ্ছা, টু ভেরিয়েবল ওয়ার্ড প্রবলেম, আচ্ছা ওয়ার্ড প্রবলেম নিয়ে অন্য সময় করা যাবে। রেট এন্ড ওয়ার্ক নিয়ে হয় নাই। তারপরে হচ্ছে কি যে রেশিও নিয়ে হয়নি মনে হয়। ডিভিশন প্রবাবিলিটি এটা হইছে। কাউন্টিং আর হচ্ছে ডাটা ইন্টারপ্রিটেশন বাকি আছে, সার্কেল বাকি আছে, কোঅর্ডিনেট জিওমেট্রি বাকি আছে। ওকে, সো আমার আরো হচ্ছে গিয়ে যে 10 উইক লাগবে শেষ করতে।